রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে অত্র ইসলামী অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সালাতের গুরুত্ব, ফজিলত এবং সঠিকভাবে সালাত আদায়ের পদ্ধতি। অত্র বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার পূর্বে সংক্ষিপ্ত কথা হচ্ছে যে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর পর্যন্ত কোনো মুসলমান ভাই যিনি নিজেকে মুসলমান বলে দাবি করেন এবং মনে করেন মুসলিম মায়ের দুধ খেয়েছেন, মনে করেন তার শরীরে মুসলিম বাপের রক্ত আছে, মনে করেন আল্লাহ আছে এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করেন, সকলের প্রতি অনুরোধ থাকবে অত্র অনুষ্ঠানে এসে উপস্থিত হওয়ার জন্য। আপনার কাছে মাইকের আওয়াজ যাচ্ছে, আপনি জানেন এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, তারপরও ঘরে কোনো জরুরি কাজ নাই, বিনা প্রয়োজনে শুয়ে আছেন বা অন্য কিছু করছেন, এটা একজন মুসলমানের শানে, একজন মুসলমানের সম্মানে, একজন মুসলমানের ক্ষেত্রে মানায় না। এক কথায় বলা যায় যে আপনি কোরআন এবং হাদিসের আলোচনাকে অবমাননা করছেন, অপমান করছেন। প্রকারার্থে সরাসরি না করলেও আপনার কাজ বলছে যে আপনি করছেন। সুতরাং অনুরোধ করব, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে সকল মুসলিম ভাইকে অত্র অনুষ্ঠানে এসে বসে ইসলামী এবং কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। তারপরে বড় ভাই মুকাররম বিন মহসিন অনেক সুন্দর এবং অনেক তথ্যবহুল আলোচনা করেছেন, আমাকেও শুনতে অনেক ভালো লাগছিল। তো তার আলোচনা শুনে আমার একটা কথা বলতে মনে চাইল যে কাইফা আখশাল ফাকরা ওয়া নাহনু আব্দুল গানি। আমরা কিভাবে দারিদ্রতার ভয় করতে পারি? আচ্ছা, একটা মানুষ মনে করেন রাজার ছেলে, রাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা, তো রাজার ছেলে কি তার রাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দেখার পরেও কোনোদিন দারিদ্রতার ভয় করতে পারে? রাজার ছেলের মনে কি কোনোদিন দারিদ্রতার ভয় আসতে পারে? তো আপনি কার বান্দা জানেন? আব্দুল গানি, ধনী, সারা পৃথিবীর সবচাইতে বড় ধনী, লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব ধন সম্পত্তি, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আপনি। তো আল্লাহর বান্দা হওয়ার পরে আপনি দারিদ্রতার ভয় করতে পারেন? আল্লাহু আকবার। আপনি হচ্ছেন ধনীর বান্দা, আল্লাহ আপনাকে না খেয়ে মারবে না। আল্লাহর নামের প্রতি ভরসা করুন, আল্লাহ নিজের নাম দিয়েছেন গানি। এই দুনিয়াতে যা কিছু আছে সব আপনার জন্য। ধনীর বান্দা হওয়ার পরও যদি দারিদ্রতার ভয় করেন, তাহলে আপনি আল্লাহর ওই নামের সাথে অপমাননা বা ছেলে খেলামো করলেন। তাই দারিদ্রতার ভয় করিয়েন না, আল্লাহর দয়ার অভাব নাই, আল্লাহ আপনাকে না খেয়ে মারবে না ইনশাআল্লাহ। এই কথা বলার পর আমি আমার আলোচনার দিকে ফিরে আসি। সর্বপ্রথম আলোচনা হবে সালাতের গুরুত্ব সম্পর্কে, তারপরে সালাতের ফজিলত। সালাতের গুরুত্ব এবং ফজিলতের মধ্যে পার্থক্য আছে। গুরুত্ব সম্পর্কে প্রথমে দুই একটা হাদিস পড়ি, তারপরে ইনশাআল্লাহ আমরা গুরুত্বের উপর আলোচনা করব। হয়তোবা আলোচনাগুলো একটু ইলমি হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন ইনশাআল্লাহুল আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে সালাত। যদি সালাতের আমল ঠিক হয় তাহলে বাকি সকল আমলের হিসাব গ্রহণ করা হবে, যদি সালাতের হিসাব ঠিক না হয় তাহলে বাকি আমলের হিসাব গ্রহণ করা হবে না। সালাত আপনার ঠিক নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি হজ করেন, শতবার হজ করেন, হজের ওই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে যাবেন না যদি আপনার সালাতের হিসাব ঠিক না হয়। প্রতি রমজানে 30 দিন সিয়াম পালন করেছেন, না খেয়ে থেকেছেন, ওই না খেয়ে থাকার নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে যাবেন না যদি আপনার সালাতের হিসাব ঠিক না হয়।
আপনি আর যত ইবাদতই করেন, লক্ষ লক্ষ টাকা দান করেন, মাদ্রাসায় মসজিদে ইয়াতিমকে খাওয়ান, এই যে এত আল্লাহর রাস্তায় দান করছেন, নেকি করছেন, কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না যদি আপনার সালাতের হিসাব ঠিক না হয়। হাদিস সহিহ, আলবানী রাহিমাহুল্লাহ উত্তর হাদিসকে তার সিলসিলাতুস সহিহার 1358 নম্বর হাদিসে নিয়ে এসেছেন। এই হাদিসকে সামনে রেখে আরেকটা কথা আমি আপনাদের সামনে বলবো যে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে কোনো হিসাবই গ্রহণ করা হবে না যদি আপনার সালাতের হিসাব ঠিক না হয়, তথা কিয়ামতের মাঠে আপনার সকল আমলের ভিত্তি হচ্ছে সালাত। এই হাদিসের সাথে আমি একটা কথা যোগ করব যে আপনি আজকে দুনিয়াতে আছেন, দুনিয়াতে আপনার সুখ এবং শান্তির পূর্ণ ভিত্তি হচ্ছে সালাতের উপর। আপনার সালাতে যদি ত্রুটি থাকে জীবনে শান্তি পাবেন না। আপনার হয়তোবা অশান্তির মধ্যে আছেন, অনেকেই অনেক রকমের অশান্তিমূলক প্রশ্ন করেন, আমার স্ত্রী আমার কথা শোনে না, স্ত্রী অমুকের সাথে পালিয়ে গেছে, ছেলে কথা শোনে না, ছেলে আমাকে না জানায় অমুকের সাথে বিবাহ করেছে, টাকা পয়সা নাই, চাকরির চেষ্টা করছি চাকরি পাচ্ছি না, হালাল উপার্জনের চেষ্টা করছি হালাল উপার্জন পাচ্ছি না, নানান রকম সমস্যা। সকল সমস্যার এক নাম্বার কারণ আপনার সালাত ঠিক নাই। যদি আপনার সালাত ঠিক থাকে, যদি আপনার সালাত ঠিক থাকে, আপনার দুনিয়ার ইনশাআল্লাহ কমসে কম আপনি শান্তিতে বসবাস করতে পারবেন, অশান্তিমূলক কোনো কষ্টে আপনাকে ভুগতে হবে না। হয়তোবা ভাবছেন আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারপরেও তো আমার জীবনে শান্তি নাই। তাহলে বুঝতে হবে আপনার সালাতে ত্রুটি আছে। হয়তোবা সুন্নাত অনুযায়ী সালাত আদায় করছেন না, ধীর স্থির ভাবে সালাত আদায় করছেন না, লোক দেখানোর জন্য সালাত আদায় করছেন, পূর্ণ ইখলাস নাই। আপনি যদি একটা সালাতকে পূর্ণাঙ্গভাবে পালন করেন, পুঙ্খানুপুঙ্খরূপে সুন্নাতকে সামনে রেখে ইখলাসের সাথে পালন করেন, তাহলে নিশ্চিত জানুন আপনার দুনিয়া এবং আখিরাত সফলতায় ভর্তি হয়ে যাবে। আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, তাই সালাতের গুরুত্ব অপরিসীম। সালাতের গুরুত্ব বুঝাতে আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, যখন মরা অবস্থা ইন্তিকাল করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, তো একটা মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকে, যখন সে জানে যে আর কিছুক্ষণ পর আমি মারা যাব, তখন এমন কিছু কথা সে বলে যেই কথা না বলে মারা গেলে সে শান্তি পেত না। যে কথা বলাটা সবচাইতে জরুরি, সেই কথাটাই সে তার ছেলে মেয়েদেরকে বা তার উত্তরসূরিদেরকে বলে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি বারবার বলছেন আসসালা আসসালা আসসালা, ওহে উম্মতে মুহাম্মাদী, সালাতের হেফাজত করিও, সালাতকে নষ্ট করিও না, সালাতকে বিনষ্ট করিও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শেষ ওসিয়ত তোমাদের প্রতি, খবরদার সালাতকে বিনষ্ট করিও না, সালাতের হেফাজত করিও। আর একটা নসিহত ছিল যে আউমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যে সমস্ত তোমাদের অধীনস্থ দাসী বা তোমাদের অধীনস্থ দায়িত্বশীল, তাদের সাথে জুলুম করিও না, তাদের হক পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করো। কেননা সাধারণত মানুষ যখন উঁচু পদে থাকে তখন তার অধস্তনের উপর জুলুম করে, আর বান্দার সাথে যে জুলুম হয়, ওই জুলুম কাবা ঘরের গিলাফ ধরে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না যতক্ষণ না ওই অত্যাচারিত বান্দা ক্ষমা করে, ওই মাজলুম ব্যক্তি ক্ষমা করে। তো আল্লাহর সাথে শিরকের পরে সবচেয়ে ভয়াবহ একটা গুনাহ হচ্ছে বান্দার সাথে জড়িত পাপ, মানুষের উপর জুলুম করা, বান্দার প্রতি জুলুম করা। তো আল্লাহর রাসূল মরার আগে দুইটা বিষয়ে নসিহত করছেন, ওসিয়ত করছেন যে সালাতের হেফাজত করিও, আর তোমাদের অধস্তন দায়িত্বশীল দাস দাসীদেরকে, অধস্তন কর্মচারীদের উপর জুলুম করা থেকে বিরত থাকিও, তাদের হক পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করিও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে এসে সালাতের কথা, সালাতের গুরুত্বকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। সালাতের গুরুত্বের জন্য এখন যে হাদিসটা পড়বো, এই একটা হাদিসই সালাতের গুরুত্বের জন্য যথেষ্ট, যে সালাতের গুরুত্ব কতখানি। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। অন্য এক হাদিসে স্পষ্টভাবে এসেছে যে মান তারাকা সালাতা ফাকাদ কাফার। মুসলিম শরীফের হাদিস প্রথমটা, যে একজন মুমিন ব্যক্তি এবং একজন কাফের ব্যক্তির মাঝে, একজন মুশরিক ব্যক্তি, একজন কাফের ব্যক্তি এবং একজন মুমিন ব্যক্তির মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। তথা কেউ যদি সালাত আদায় করে তাহলে সে মুমিন, যদি সালাত আদায় না করে তাহলে সে কাফের।
ইমানের পরে আপনি ইমান এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই ইমানের পরে আর এমন কোনো আমল নাই যে আমল পরিত্যাগ করলে মানুষকে সরাসরি কাফের ফতোয়া দেওয়া হয়েছে একমাত্র সালাত ছাড়া। সালাতে একমাত্র ইবাদত, যে ইবাদত না করার কারণে ঈমান থাকার পরেও একজন মানুষকে কাফের বলে ফতোয়া দেওয়া হয় যে সে কাফের হয়ে গেছে, সে আর মুসলমান নাই। তো এই একটা হাদিসই সালাতের গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। সালাতের গুরুত্ব বোঝানোর পর আমি একজন সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফের কিনা এটা তো গুরুত্ব বুঝালাম, কিন্তু বাস্তবে একজন সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফের কিনা এটা একটা মাসলা। এই মাসলার উপর ইনশাআল্লাহ কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। তার আগে সালাতের ফজিলত সম্পর্কে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই। সালাতের ফজিলত অপরিসীম। সালাতের সবচেয়ে বড় একটা ফজিলত আমি আপনাদের শোনাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিস, সেই লম্বা হাদিস পড়ছি। তার আগে আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salat al-khamsa wal jum'atu ila al-jum'ah wa ramadan ila ramadan mukaffiratun lima bainahunna idha ijtanabatil kaba'ir। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে ফজর, এই 5 ওয়াক্ত সালাতের মাঝে একজন মানুষ যে গুনাহ করে, যদি কবিরা গুনাহ না করে আর যদি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করে, তাহলে প্রত্যেক সালাতের মাঝে করা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই হাদিসের স্পষ্ট নিদর্শন দেখুন আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের 22217 নম্বর হাদিস, হাদিস সহিহ। শুআইব আল আরনাউত রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, অনেক বড় হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন। ইদা জাআ রাজুলুন, এমত অবস্থায় একজন ব্যক্তি আসলো, আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া, হে আল্লাহর রাসূল, আমি এমন এক বড় গুনাহ করেছি, এমন এক বড় পাপের কাজ করেছি যে পাপের কাজ করার কারণে আমার উপর হদ জারি করা জরুরি হয়ে গেছে। কিছু কিছু গুনাহ আছে ইসলামে, যে গুনাহগুলো করলে মানুষের প্রতি হদ জারি করা জরুরি হয়। যেমন কেউ যদি বিবাহিত অবস্থায় জিনাহ করে, তাহলে তার হদ কি? তাকে রজম করে হত্যা করতে হবে, পাথর দিয়ে মেরে মেরে হত্যা করতে হবে। ফাঁসিও নয়, তরবারি দিয়ে কেটে দেওয়াও নয়, পাথর নিক্ষেপ করে করে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এটা ইসলামের হদ। তেমনি যদি কেউ কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে তার হদ হচ্ছে ওই হত্যাকারী ব্যক্তিকেও হত্যা করতে হবে। কেউ যদি চুরি করে, তার হাত কেটে ফেলতে হবে। এগুলো হচ্ছে ইসলামের হদ তথা ইসলামের আইনের মধ্যে অন্তর্ভুক্ত। পৃথিবীতে শান্তি সুশৃঙ্খলতা প্রতিষ্ঠা রাখার জন্য ইসলাম এই হদগুলো নির্ধারণ করেছে। এই হদগুলো যদি বাস্তবায়ন থাকে, তাহলে পৃথিবীতে নিশ্চিত শান্তি বিরাজ করবে। যারা এই হদগুলোর বিরোধিতা করে মানবিকতার দোহাই দিয়ে, ওদের বুদ্ধির অভাব আছে। কেন বুদ্ধির অভাব আছে জানেন? আমি একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম, তাও বলি কেন বুদ্ধির অভাব আছে। যারা বলে যে এই যে রজম করে হত্যা করতে হবে, কত একটা মানুষের তো মানবিকতা থাকা উচিত, পাথর দিয়ে মেরে মেরে হত্যা করবে একজন মানুষকে, আশ্চর্য, এটা কেমনে সম্ভব? একজন মানুষ হত্যা করলো তাই বলে তাকে ফাঁসি দিতে হবে? চুরি করলো তাই বলে তার হাত কাটতে হবে? এই যে মানবিকতার দোহাই দিয়ে ইহুদি খ্রিস্টানরা ইসলামের হদগুলোকে প্রশ্নবিদ্ধ করে, তার 1 নাম্বার উদাহরণ, মনে করেন আপনার বোন বা আপনার মায়ের সাথে যদি কেউ খারাপ কাজে লিপ্ত হয়, আপনার মা এবং আপনার বোনকে যদি কেউ ধর্ষণ করে, আপনি তাকে কাছে পেলে হত্যা করবেন না? অবশ্যই হত্যা করবেন। হচ্ছে বাংলাদেশে বা অন্যান্য দেশে যখন কোথাও ধর্ষণ সংঘটিত হচ্ছে, তখন মিটিং করে ফাঁসি চাই করে একাকার অবস্থা। কিছুদিন আগে পরিমল নামে একটা শিক্ষকের যাবজ্জীবনের কারাদণ্ড হলো, বাংলাদেশ সরকার যাবজ্জীবন কারাদণ্ড দিল, তার অপরাধ ছিল ধর্ষণ। তো অনেকের নিন্দা যে অমুকের যদি ফাঁসি হয় তাই আর কোনো ফাঁসি হবে না, ধর্ষকের ফাঁসি চাই। তো ওই সময় ঠিকই ফাঁসি চাচ্ছেন, আবার যখন ইসলাম বাস্তবায়ন করছে তখন বলছেন মানবিকতার দোহাই দিচ্ছেন। এই জায়গায় যেটা বলতে চাচ্ছিলাম সেটা এখনো বলিনি, যে যেই সমস্ত সংবিধান, যেই সমস্ত মানুষেরা নিজেদের বিবেক প্রসূত সংবিধান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত বিধানকে প্রশ্নবিদ্ধ করছে মানবিকতার দোহাই দিয়ে, তাদের উদ্দেশ্যে 3টা কথা। যারা নিজেরা সংসদ ভবনে বসে আইন তৈরি করেছে, আইন প্রণয়ন করেছে, বাংলাদেশের হোক, ভারতের হোক, আমেরিকার হোক, ইংল্যান্ডের হোক, তাদের উদ্দেশ্যে 3টা
তিনটা কথা। আপনি যে আইন প্রণয়ন করেছেন, আপনি কি নিশ্চিত জানেন যে এই আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশে শান্তি ফিরে আসবে? আপনি কি ভবিষ্যতের খবর রাখেন? যে সমস্ত 300 জন সদস্য, 360 জন পার্লামেন্টের সদস্য, তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা যে আপনি কি ভবিষ্যতের খবর রাখেন? ভবিষ্যৎ কি আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে এই আইনের মাধ্যমে বাংলাদেশে শান্তি প্রণয়ন হবে? আপনি পারেন না, তাই তো 14 বার সংবিধান সংশোধন করেন। আপনার যদি নিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে বিশ্বাস থাকতো তাহলে একবারই সংবিধান প্রণয়ন করতেন, 14 বার সংবিধানে পরিবর্তন আনতেন না। আপনি তো ভবিষ্যতের খবর রাখেন না, আপনি তো মানুষ। আচ্ছা, আপনার কাছে দ্বিতীয় জিজ্ঞাসা, আপনি কি জানেন পৃথিবী যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোথায়, কোন প্রান্তে, কোন কোনায় কোন আইন বাস্তবায়ন করার কারণে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল আর কোন আইন বাস্তবায়ন না করার কারণে অশান্তি প্রতিষ্ঠা হয়েছিল? এই জ্ঞান কি আপনার আছে? নাই। একজন মানুষের এই জ্ঞান থাকতে পারে না। অতীতের সকল জ্ঞান এবং ভবিষ্যতের জ্ঞান মানুষের নাই। আপনার উদ্দেশ্যে তৃতীয় প্রশ্ন, আপনি কি হিংসা থেকে মুক্ত? আপনি কি রাগ থেকে মুক্ত? আপনি কি আবেগ থেকে মুক্ত? আপনি কি পূর্ণাঙ্গ বুদ্ধি রাখেন? আপনার অন্তরে কি হিংসা নাই? আপনার অন্তরে কি অহংকার নাই, রাগ নাই, স্বার্থপরতা নাই? প্রত্যেকটা মানুষের অন্তরে হিংসা আছে, রাগ আছে, স্বার্থপরতা আছে, আবেগ আছে। আর জেনে রাখুন, আবেগ দিয়ে, স্বার্থপরতা দিয়ে, হিংসা সম্পূর্ণ বিবেক দিয়ে কোশ্চেন কালেও পুরো মানব জাতির জন্য স্বয়ং সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ আইন প্রণয়ন করা সম্ভব কোশ্চেন কালেও নয়। কিন্তু একজন সত্তা আছেন, যেই সত্তা অতীতের সকল জ্ঞান রাখেন, ভবিষ্যতের সকল জ্ঞান রাখেন, যার কাছে দুনিয়ার সকল মানুষ সমান। কি পাকিস্তানি, কি বাংলাদেশি, কি আমেরিকান, কি ইংল্যান্ড, তিনিই মানুষকে সৃষ্টি করেছেন। সেই সত্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই জানেন কোন বিধান দুনিয়ার বুকে বাস্তবায়ন করলে দুনিয়ার বুকে শান্তি থাকবে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত দিয়েছেন। আর আপনি আপনার দুর্বল মেধা নিয়ে, অতীতের জ্ঞান আপনার কাছে নাই, জাহেল মূর্খ, ভবিষ্যতের জ্ঞান আপনার কাছে নাই, জাহেল মূর্খ, আবেগ থেকে মুক্ত নন, হিংসা থেকে মুক্ত নন, পার্লামেন্টে বসে ইসলামের আইনের বিরোধিতা করেন। এত বড় স্পর্ধতা, এত বড় সাহস কোথায় আপনি পেলেন? সম্মানিত উপস্থিতি, তো ইসলামে কিছু আইন আছে যেগুলোর হাত জারি হয়। তো ওই সাহাবী মসজিদে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি এমন একটা গুনাহ করেছি যে গুনাহের কারণে আমার প্রতি হদ জারি করা জরুরি হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, চুপ থাকলেন। তখন সাহাবী আবার বললেন, হে আল্লাহর রাসূল, আমি এমন বড় একটা গুনাহ করেছি যে গুনাহের কারণে আমার উপর হদ জারি করা জরুরি হয়ে গেছে। ফাকিমহু আলাইয়া, প্লিজ অনুরোধ করছি আপনি আমার উপর ওই হদটা জারি করুন, আপনি আমাকে রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চুপ থাকলেন। সাহাবী আবার বললেন, তৃতীয়বার বলার পরও রাসূল চুপ থাকলেন। তারপরে সালাতের সময় হয়ে গেল, আজান হলো, ইকামাত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাতের ইমামতি করালেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত থেকে ফারেগ হয়ে গেলেন। ফারেগ হওয়ার পর তিনি তার বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। তো পিছনে পিছনে ওই লোকটাও যাচ্ছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়ের শব্দ শুনলেন, ফানসারাফা ইলাইহি, ওই লোকের দিকে ফিরে তাকালেন। ফিরে তাকানোর পর লোক আবার বলল, হে আল্লাহর রাসূল, আমি এমন একটা পাপ করেছি, আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া, যার কারণে আমার প্রতি হদ জারি করা জরুরি। প্লিজ আপনি আমার প্রতি হদ জারি করুন, আপনি আমাকে রক্ষা করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আলাইসা ক্বাদ তাওয়াদ্দাতা ফাহসানতাল উযু, যখন তুমি বাড়ি থেকে মসজিদে আসার জন্য বের হয়েছিলে তখন কি তুমি ওযু করনি? ফাহসানতাল উযু, সুন্দর করে ওযু করনি? সে ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, হ্যাঁ, আমি যখন আপনার কাছে মসজিদে আসার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম তখন ওযু করেছিলাম, সুন্দর করে ওযু করেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, সুম্মা শাহিদতা সালাত মা'ানা, তুমি কি আমাদের সাথে এখন সালাত আদায় করলে না? এই যে সালাত আদায় আমি করালাম, এই সালাতে তুমি শরীক ছিলে না? তখন সে বলল, বালা, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি এই সালাতে শরীক ছিলাম। তখন রাসূল বললেন, ইযহাব, তুমি তোমার বাড়ি ফিরে যাও, ক্বাদ আফাল্লাহু আনকা, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অত্র হাদিস এবং আগের হাদিসকে সামনে রাখুন, স্পষ্ট যে সালাত যদি একজন মানুষ ইখলাসের সাথে পুঙ্খানুপুঙ্খরূপে সুন্দর করে ওযুর সাথে আদায় করে তাহলে তার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো বাড়ির পাশ দিয়ে একটা নদী প্রবাহিত, ওই নদীতে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবীগণ বললেন, না হে আল্লাহর রাসূল, কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুরূপী যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না।
তো সালাতের ফজিলত অপরিসীম, সালাতের ফজিলত সীমাহীন, সালাতের ফজিলত আমরা কল্পনা করতে পারি না। সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি একটা মাসলা আপনাদের সামনে বলতে চেয়েছিলাম যে কেউ যদি সালাত পরিত্যাগ করে ইচ্ছাকৃতভাবে তাহলে সে কাফের কিনা। এখানে একটা মৌলিক কথা যে ইসলামের যে কোনো হুকুম, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কেউ যদি অবহেলা করে, তুচ্ছ করে, অবজ্ঞা করে বা অস্বীকার করে সেই হুকুমকে পালন না করে, যেমন আপনাকে আমি বললাম আপনি দাড়ি কেন রাখেন না, তখন আপনি অবজ্ঞা সূচক বললেন যে দাড়ি রাখলে আনসোশাল লাগে, অসামাজিক লাগে, বা দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। এটা কিন্তু আপনি দাড়িকে অবজ্ঞা করলেন। এইরকম অবজ্ঞা করে যদি আপনি দাড়ি না রাখেন তাহলে আপনি কাফের। বা এই বলে যদি আপনি দাড়ি না রাখেন যে দাড়ি, কে বলেছে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখার কথা কোথায় আছে, তাহলে আপনি কাফের। এই বলে যদি আপনি দাড়ি না রাখেন, হ্যাঁ দাড়ি রাখা তো উচিত কিন্তু সমাজের কারণে বা অন্যান্য কারণে রাখতে পারি না, চেষ্টা করবো ইনশাআল্লাহ দাড়ি রাখার, তাহলে আপনি এখনো মুমিন আছেন। কথা আমার বুঝতে পারছেন না? ইসলামের ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কোনো হুকুমকে অবজ্ঞা করে, তুচ্ছ করে বা অস্বীকার করে যদি আপনি পালন না করেন তাহলে আপনি কাফের। আর যদি আপনি বিশ্বাস করেন এই হুকুম পালন করা আমার উচিত কিন্তু কোনো কারণে আমি পালন করতে পারছি না, এই জন্য আমি দুঃখিত, এই জন্য আমি অনুতপ্ত, কিন্তু আমি চেষ্টা করব পালন করার জন্য, তাহলে আপনার খাতায় গুনাহ লেখা হবে কিন্তু আপনি এখনো কাফের হয়ে যাননি, আপনি এখনো মুমিন আছেন। মুমিনুন ফাসিকুন, আপনার ক্ষেত্রে বলা হবে যে ফাসিক, ওই ব্যক্তির ক্ষেত্রে বলা হবে ফাসিক, কাফের নয়। কিন্তু ইসলামের এমন একটা হুকুম আছে যে হুকুম আপনি মানেন যে পালন করা জরুরি, আপনি অস্বীকার করছেন না, অবজ্ঞা করছেন না, তারপরেও পালন করছেন না, সেই হুকুম যদি আপনি বিশ্বাস করেন পালন করতে হবে কিন্তু আপনি পালন করতে পারছেন না অবহেলার কারণে, তারপরেও ওই ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম কাফের বলেছেন, সেই হুকুমটাই হচ্ছে সালাত। আপনি বিশ্বাস করেন সালাত আদায় করতে হবে কিন্তু আপনি এটাও বলছেন যে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, রিকশা চালাইতেও খুব ক্লান্ত থাকি, পারি না, তো চেষ্টা করব। কোনো কারণ আপনি বিশ্বাস করেন, আপনি পালন করতে চান, আপনি অনুতপ্ত, পালন করতে পারছেন না কিন্তু তারপরেও পালন করেন না, অনেক ওলামায়ে কেরাম বলেছেন আপনি কাফের। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আপনি কাফের, আপনাকে হত্যা করতে হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন আপনি কাফের। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন আপনি কাফের। আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন আপনি কাফের। শেখ সালেহ আল উসাইমিন বলেছেন আপনি কাফের। তাহলে বুঝতে পারছেন সালাতের গুরুত্ব কতখানি। এখন এখানে একটা কথা যে বাস্তবেই কাফের হওয়ার সম্ভাবনা আছে। ওই যে হাদিস যে বাইনা শিরক ওয়াল কুফরে তারকুস সালাহ, একজন মুমিন এবং একজন মুশরিকের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। কিন্তু তারপরও আমি মাসলা বলছি, দাওয়াত থেকে সরে আসলাম, মাসলা যে বাস্তবেই কাফের হবে কিনা। ইসলামের ইতিহাসে এরকম কোনো নজির নাই যে কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করেছিল, সালাত পালন করতে চাইতো, কি অনুতপ্তও ছিল কিন্তু তারপর অবহেলার কারণে সালাত আদায় করতে পারেনি, এরকম ব্যক্তিকে কাফের ফতোয়া দিয়ে তার জানাজার সালাত আদায় করা হয়নি বা মুসলমানদের গোরস্থানে তাকে দাফন করা হয়নি, এরকম কোন নজির ইসলামের ইতিহাসে পাওয়া যায় না। বা বাস্তবেই সে ইহুদি খ্রিস্টানদের মতো কাফের হয়ে গেছে, হিন্দুদের মতো কাফের হয়ে গেছে, এইরকমও সাধারণত মনে করা হয় না। তার উপর যদি হদ জারি করা হয় যে তাকে হত্যা করতে হবে, হদটা সালাত আদায় না করার কারণেই জারি করা হচ্ছে, পূর্ণ কাফের হয়ে গেছে এইরকম মনে করে নয়, এটাই হয়তোবা উত্তম, আল্লাহু আলাম। তবে কাফের হওয়ার সম্ভাবনা আছে, বড় বড় আলেমগণ তাদেরকে কাফের বলে ফতোয়া দিয়েছেন। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা যেন কাফেরদের কাতারে পড়ে না যাই সালাত অবহেলা করার কারণে, সালাত না আদায় করার কারণে। এই পর্যায়ে আমি আপনাদের সামনে পেশ করব যে সালাত আমি এবং আপনি কেন পড়ব। শুধু কি হাদিসগুলোর কারণে সালাত পড়বো? আসলে সালাত আদায় করার মূল কারণটা কি, সালাত আদায় করার মূল রহস্যটা কি? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চোখ দিয়েছেন, আপনাকে দেখার শক্তি দিয়েছেন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শ্রবণের শক্তি দিয়েছেন, ইনকাম করার জন্য হাত দিয়েছেন, আপনাকে জীবন দিয়েছেন, সকালে খেয়েছেন, দুপুরে খেয়েছেন, আপনাকে কে খেতে দিয়েছে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতে দিয়েছেন। এই আসমানের নিচে এবং জমিনের উপরে যা কিছু আছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আসমানের নিচে এবং জমিনের উপরে যা কিছু আছে সব কার খেদমত করে জানেন? মানুষের খেদমত করে। কার খেদমতে নিয়োজিত? মানুষের খেদমতে। এই আসমান থেকে যে বৃষ্টি হয় কার জন্য?
মানুষের জন্য। এই যে জমিন থেকে যে ফলগুলো উৎপাদন হয়, ধান, গম, চাউল, কার জন্য? মানুষের জন্য। এই যে গরু, ছাগল, কার জন্য? মানুষের জন্য। মানুষই তো জবাই করে, মানুষই তো খায়। দুনিয়াতে এমন কিছু নাই যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অনুগত্যশীল করে দেননি। এই জন্যই তো মানুষ আশরাফুল মাখলুকাত। সকল সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষের পাশাপাশি হাজার হাজার লাখ লাখ সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, আর সকল সৃষ্টিজীবকে মানুষের আনুগত্যশীল করে দিয়েছেন, আর সকল সৃষ্টিজীবকে মানুষের খিদমত করার জন্য লাগিয়ে দিয়েছেন। আসমান থেকে পানি হচ্ছে মানুষের জন্য, ফসল উৎপাদন হচ্ছে মানুষের জন্য, গরু ছাগল লালন পালন করা হচ্ছে মানুষের জন্য, সকল কিছুই মানুষের জন্য। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এত কিছু কেন করছেন? কোন সময় ভেবে দেখেছেন কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য, আপনার জন্য এত কিছু কেন করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি, তবে একটি কারণে সৃষ্টি করেছি, মানুষ যেন আমার ইবাদত করে। আমি যে এত কিছু মানুষকে দিচ্ছি, আমাকে যেন অন্তত একবার মানুষ স্মরণ করে, আমাকে যেন অন্তত পক্ষে স্মরণ করে। এই স্মরণ করাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে চান, যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। সবসময় স্মরণ করা চাইতেন, তাই বলেছিলেন 50 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তো মানুষের পক্ষে সম্ভব ছিল না, তাই 5 ওয়াক্ত। কমসে কম 5 বার তো মানুষ আমার কাছে আসুক। এত কিছু আমি মানুষের জন্য করছি, কমসে কম দিনে 5 বার তো ওই বান্দা যে আমার নিয়ামত ভোগ করছে, আমার জমিনে চলছে, আমার আসমানের ছায়ার নিচে থাকছে, আমার বৃষ্টি খাচ্ছে, আমার পানির নিচ থেকে উঠানো পানি খাচ্ছে, আমার রিজিক খাচ্ছে, ওই বান্দা দৈনিক কমসে কম 5 বার তো আমার ঘরে আসুক, আমাকে স্মরণ করুক, আমাকে ডাকুক। এটাই আল্লাহ চায়। আপনি কাউকে স্মরণ করলে সে আপনাকে স্মরণ করবে কিনা এই ওয়াদা দুনিয়ার আপনাকে কেউ দিবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, কোন বান্দা যদি আমাকে স্মরণ করে, কালো হোক, সাদা হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, অন্ধ হোক, কোন বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ প্রতাপশালী, ক্ষমতাশালী, পরাক্রমশালী, আমার এক নির্দেশে পৃথিবী ধূলিসাৎ হয়ে যেতে পারে, আমি এত প্রতাপশালী হওয়ার পর ওই বান্দাকে আমি স্মরণ করব। কল্পনা করতে পারেন? বাস আপনি সালাত কেন আদায় করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য। মসজিদে গেলেন, 4 রাকাত সালাত আদায় করলেন, ঠকাঠক সিজদা দিলেন, আর আপনার চিন্তা পড়ে থাকলো আপনার দুনিয়াবী জীবনে, তো আল্লাহকে আপনি স্মরণ করলেন না। এই সালাত হলো না। সালাতের আসল জিনিসটাই আপনি হারিয়ে ফেললেন। সালাত আদায় করার জন্য মসজিদে গেছেন, কাকে স্মরণ করার জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। অন্তত পক্ষে সালাতের সময়টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। যে দোয়া পড়ছেন, যে সূরা পড়ছেন, সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল পৃথিবীর মালিক যিনি রব্বুল আলামিন, তার সকল প্রশংসা তোমারই আল্লাহ। আর রহমানির রহিম, তুমি পরম দয়ালু, তুমি পরম করুণাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক দয়ালু। কত দয়ালু আল্লাহ, কত দয়ালু আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100টা দয়া আছে, তার মধ্যে একটা দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন। আর এই একটা দয়ার বিনিময়ে যারা আল্লাহকে মানে না, যারা রাত দিন আল্লাহকে গালি দিচ্ছে, যারা আল্লাহর রাসূলকে গালি দিচ্ছে, তারাও খেতে পায় না এই একটা দয়ার বিনিময়ে। তাহলে কত দয়ালু আল্লাহ। বাকি 99টা দয়া আপনার জন্য রেখে দিয়েছেন, কিয়ামতের মাঠে ওই 99টা দয়া নিয়ে হাজির হবেন। কত দয়ালু। আর রহমানির রহিম, আল্লাহ তুমি অনেক দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে হাতে নিয়ে বলবেন, আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুনা, কোথায় দুনিয়ার প্রতাপশালী শাসকেরা, কোথায় ফিরাউন, কোথায় ইন্দিরা গান্ধী, কোথায় সেই প্রতাপশালী শাসকেরা যারা আমার মুমিন বান্দাদের উপর অত্যাচার করত ক্ষমতার ভরে, দর্প ভরে? আজকে তারা কোথায়? আমি আজকের রাজা, আমি আজকের বাদশাহ। এই যে দেখো আসমান এবং জমিন জড়ানো অবস্থায় আমার হাতে, আজকের রাজা, আজকের বাদশাহ আমি। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের দিনের একমাত্র মালিক, একমাত্র প্রতাপশালী বিচারক তুমি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি আহলে হাদিস হন, আকীদা ঠিক থাকে, তাহলে এই জায়গায় এসে অর্থটা যদি বুঝে পড়েন, অনেক ভালো লাগবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারই ইবাদত করি, কোনোদিন মাজারে যাইনি, কোনোদিন পীরের কাছে কিছু চাইনি, কোনোদিন কবরের কাছে কিছু চাইনি। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার কাছেই চেয়েছি। কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করিনি, কোনোদিন কোনো কবরে গিয়ে মাথা নত করিনি, মাথা নিচু করিনি। এই কপাল যদি কোনোদিন নত হয়েছে, আল্লাহ তোমার সামনেই নত হয়েছে।
আর যারা অন্য কারো সামনে নত করেছেন কপাল, তারা এই দোয়া পড়ার সময় পূর্ণ তৃপ্তি পাবেন না। তাই তওবা করে ফিরে আসুন। আজও যদি অন্য কারো কাছে চেয়ে থাকেন, দুনিয়াতে কেউ কিছু দিতে পারবে না। আল্লাহ যদি না দেয়, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, আল্লাহ কেউ বাধা দিতে পারবে না যদি তুমি দিতে চাও। আর তুমি যদি দিতে না চাও, কেউ দিতে পারবে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করেছি চিরজীবন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, চেয়েছি তো তোমার কাছেই চেয়েছি, আর কারো কাছে চাইনি। আজকেও চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, যেই পথের শেষ ঠিকানা জান্নাত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তুমি যাদের উপর রাগান্বিত, তুমি যাদের উপর অভিশাপ করেছো, তাদের পথ আমাকে দেখাও না, বরং তাদের পথ আমাকে দেখাও যাদের প্রতি তুমি দয়া করেছো, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। তোমার হেদায়েত প্রাপ্ত বান্দার পথ আমাদেরকে দেখাও। এই জায়গাতে শুধু আপনি সিরাতুল মুস্তাকিম কেন চাইলেন জানেন? অন্য কিছু কেন চাইলেন না? বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতে এই জায়গাতে কেন শুধু সিরাতুল মুস্তাকিমের কথা বললেন, আর অন্য কিছু চাওয়ার কথা বললেন না? আল্লাহ আপনাকে বুঝাতে চাচ্ছেন যে বান্দা, তুমি আর যাই চাও, তুমি টাকা পয়সা চাও, ধন সম্পদ চাও, সুন্দরী স্ত্রী চাও, ভালো রেজাল্ট চাও, যাই চাও, এগুলো ক্ষণস্থায়ী। আর আমি তোমাকে যেটা চাইতে বলছি, যদি সিরাতুল মুস্তাকিম একবার পাও, তাহলে জান্নাতে চলে যাবে। মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা হচ্ছে জান্নাত পাওয়া। এটা মানুষকে বুঝতে হবে, অনুভব করতে হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে সফল হওয়া আসল সফল হওয়া নয়, চিরস্থায়ী দুনিয়াতে সফল হওয়াই হচ্ছে আসল সফল হওয়া। এটা আপনাকে অনুভব করতে হবে যে আমার এবং আপনার আসল সফলতাই হচ্ছে জান্নাত। জান্নাতি যে আসল সফলতা, এই জায়গায় একটা চমৎকার একটা হাদিস বলে, সাদ ইবনে যুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাবার শপথে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় গেছিলেন শপথ নেওয়ার জন্য। মক্কায় সাদ ইবনে যুরারা সহ আরো 5 জন, মোট 6 জন সাহাবীর হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিচ্ছিলেন বিভিন্ন বিষয়ের উপর। তোমরা শিরক করবে না, সর্বপ্রথম সন্তান হত্যা করবে না, জীবন্ত সন্তানকে মাটিতে পুঁতে হত্যা করবে না, চুরি করবে না, জিনা করবে না। বলতে বলতে রাসূল এই ওয়াদাও নিলেন যে আমি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, তখন তোমরা আমার ওইভাবে হেফাজত করবে যেইভাবে নিজ সন্তান সন্ততি এবং স্ত্রীর হেফাজত করো। এই ওয়াদা নেওয়ার সময় সাদ বিন যুরারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, যা যা আপনি চাইলেন সবই করব। যখন মদিনাতে আসবেন, তখন আমাদের স্ত্রী পুত্রকে যেভাবে হেফাজত করি, আপনার সেইভাবে হেফাজত করব, কিন্তু এর বিনিময়ে আপনি কি দিবেন? সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেননি, শুধু একটা শব্দ উচ্চারণ করেছিলেন, আল জান্নাহ। আমি মুহাম্মদ এগুলোর বিনিময়ে কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাত নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার। তখন সবাই সাথে সাথে হাত বাড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ রাসূল, আমরা তো জান্নাতই চাই, জান্নাতই তো আমাদের একমাত্র সফলতা। তো আমার এবং আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা কি? জান্নাত। আর এই জান্নাত পাবেন সিরাতুল মুস্তাকিম অনুসরণ করার মাধ্যমে। তাই সূরা ফাতিহা যখন পড়বেন, অনুবাদ সহ অর্থ বুঝে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত আমরা কেন আদায় করছি, কি জন্য আদায় করছি, সালাত কেন আদায় করা উচিত, এটা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সালাত আদায়ের সঠিক পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তো সালাত আদায়ের সঠিক পদ্ধতি অনেক বিস্তর, অনেক কঠিন, এবং এর মধ্যে এমন এমন কিছু মাসলা রয়েছে যে মাসলার উপর ঘন্টা 2-1 ঘন্টা 3 বক্তব্য দিলেও সে মাসলাগুলো থেকে সঠিক সিদ্ধান্তে পৌঁছা মুশকিল হবে। এইরকম অনেক মাসলা রয়েছে। তারপরেও সালাত সঠিকভাবে আদায় করার পদ্ধতির উপর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সালাত সঠিকভাবে আদায় করার জন্য মৌলিক 2টা হাদিস আমি আপনাদের সামনে পড়ছি। একটা হাদিস আপনাদের সামনে মাশহুর প্রসিদ্ধ হাদিস, বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন। একজন ব্যক্তি আসলো, মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত সালাত আদায় করলো। সাল্লা রাকাতাইনি ওয়া সাল্লামা আলান নবী, রাসূলের নিকটে আসলো এবং রাসূলকে সালাম দিল। ফারাদ্দা আলাইহি সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। তারপর বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করোনি, আবার সালাত আদায় করো। ওই ব্যক্তিটি ফিরে গেল, আবার সালাত আদায় করলো, আবার ফিরে আসলো, ফিরে এসে বলল, সালাম দিল, রাসূল সালামের জবাব দিলেন, আবার বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি সালাত আদায় করোনি, আবার সালাত আদায় করো। লোকটা বারবার সালাত আদায় করছে, আর আল্লাহর রাসূল বলছেন তুমি সালাত আদায় করোনি, তার মানে লোকটার সালাত হয়নি। তার মানে কি? লোকটার সালাত
হয়নি। যখন তৃতীয়বার এরকম ঘটলো তখন লোকটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি, ও হে রাসূল, আপনাকে যিনি সত্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন, সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি, আমি এর চাইতে ভালোভাবে সালাত আদায় করতে পারি না, আপনি আমাকে সালাত সঠিকভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যা যা বলছেন সেটা আমি আপনাদের সামনে অনুবাদ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কুমতা ইলা সালাতি ফাআসবিগিল উযু, যখন তুমি সালাত আদায় করার জন্য যাবে তখন সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ওযু করে নাও। শীতকাল হোক ঠান্ডা কাল হোক সকল অঙ্গ পূর্ণভাবে ধুয়ে ওযু করো। সুম্মাস্তাকবিলিল কিবলা, তারপরে কিবলামুখী হও। ফাকাব্বির, তারপরে তাকবীর দাও। সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, তারপরে কোরআন থেকে যা তোমার জন্য সহজ তা তুমি পড়ো। সুম্মা রাকা হাত্তা তাতমাইন্না রাকিআ, তারপরে রুকু করো, ধীর স্থির ভাবে রুকু করো। রুকু থেকে উঠো, ধীর স্থির ভাবে উঠো, স্থির হও, দাঁড়ায় যাও, আবার সিজদাতে যাও, ধীর স্থির ভাবে সিজদায় যাও, সিজদায় গিয়ে শান্ত হও, তারপরে সিজদা থেকে উঠো, ধীর স্থির ভাবে উঠো, উঠার পর শান্ত হয়ে বসো, শান্ত শিষ্ট হয়ে বসো, তারপরে আবার সিজদায় যাও, ধীর স্থির ভাবে সিজদায় যাও, সিজদায় গিয়ে শান্ত শিষ্ট হও, শান্ত শিষ্ট হয়ে সিজদা করো, আবার সিজদা থেকে উঠো, শান্ত শিষ্ট হয়ে বসো। সুম্মা ফাআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, আর তোমার বাকি সকল সালাতে অনুরূপই করো। এই হাদিসে কয়েকটা বিষয় আমরা জানলাম, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটার দিকে রাসূল ইঙ্গিত দিচ্ছেন সেটা হচ্ছে ধীর স্থির ভাবে শান্ত শিষ্ট ভাবে আপনাকে সালাত আদায় করতে হবে। কেন জানেন ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে, শান্তশিষ্ট ভাবে সালাত আদায় করতে হবে? সালাত ওই রুকু করা সিজদা করার নাম নয়। সালাত কি বললাম আমি? আল্লাহকে স্মরণ করার নাম, তাই বলছিলাম না? আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম হচ্ছে এটা। যখন আপনি মাথা নত করে সিজদায় গেলেন তখন অটোমেটিকই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কাছে চলে গেলেন। আপনার এই মাথাটা অনেক দামি, এই মাথাটা আপনি একজনের সামনে নত করছেন। তো আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম সালাত। তো আপনি যদি তাড়াহুড়া করে সালাত আদায় করেন আল্লাহকে স্মরণ করতে পারবেন না। যদি হুট করে হাত বাঁধলেন, রুকু গেলেন, রুকু থেকে উঠলেন, আবার সিজদা করলেন, আবার সিজদা থেকে উঠলেন, অন্য একটা চিন্তা আপনার মাথায় আছে, ওই চিন্তাকে মাথায় নিয়ে তাড়াহুড়া করে সালাত আদায় করছেন, আপনি আল্লাহকে স্মরণ করতে পারবেন না। এই জন্য ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে। প্রত্যেকটা দোয়ার অর্থ বুঝে অন্তরের অন্তরস্থল থেকে দোয়াগুলো পড়ে ধীর স্থির ভাবে দৈনিক 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার নাম হচ্ছে সালাত। এই জন্য ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে। সালাতের আদায়ের পদ্ধতি সম্পর্কে আরেকটা হাদিস মুহাম্মদ ইবনে আমর, এটাও বুখারী শরীফের হাদিস, দুটোই 828 নম্বর হাদিস। এখন যেটা পড়তে যাচ্ছি বুখারীর হাদিস, সহিহ বুখারী। মুহাম্মদ বিন আমর বিন আতা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুমায়দা সাঈদী বলছেন যে আমি রাসূলের সালাতকে তোমাদের মধ্যে সবচাইতে বেশি ভালোভাবে হেফাজত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা জাআলা ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি, তার কাঁধ বরাবর হাত উঠাতেন। কোন হাদিসে কান বরাবর আছে, কোন হাদিসে কাঁধ বরাবর, এক কথায় কান এবং কাঁধের মাঝামাঝি। ওয়াইদা রাকা আমকানা ইয়াদাইহি রুকবাতাইহি, যখন তিনি রুকুতে যেতেন তখন শক্ত করে হাঁটুকে আঁকড়ে ধরতেন। অন্য হাদিসে আছে যে আঙ্গুলগুলোর মধ্যে ফাঁকা থাকতো, শক্ত করে হাঁটুকে আঁকড়ে ধরতেন। আর পিঠকে সোজা করতেন। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লাম ইউশফিস রাসাহু ওয়া লাম ইউসাব্বিবহু, তিনি তার মাথাকে উঁচু করতেন না, মাথাকে নিচু করতেন না, বরং মাথাটা পিঠ বরাবর সোজা হয়ে থাকতো। হাসারা যাহরা, পিঠের উপর যদি পানির পাত্র রাখা যায় তো পানি পড়বে না, পানি স্থির হয়ে থাকবে, এরকম পিঠটা সমান এবং সুন্দর সোজা হয়ে থাকতো। ফাইদা রাফা রাসাহু ইস্তাওয়া হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিম মাকানা, তারপরে যখন তিনি রুকু থেকে উঠতেন তখন সকল হাড়গুলো নিজ নিজ স্থানে ফিরে যেত। ফাইদা সাজাদা ওয়াদা ইয়াদাইহি গায়রা মুফতারিশিন ওয়ালা কাবিদিহুমা, যখন তিনি সিজদা করতেন তখন তার হাতকে নিজের সাথে আঁটোসাঁটো করে রাখতেন না, আবার এরকম বিছায়াও রাখতেন না। এইভাবে যা কোনইগুলো মাটির সাথে এরকম ফেলে রাখার নাম হচ্ছে বিছায়া রাখা, আর আঁটোসাঁটো করার না মানে একদম কাছে করে নেওয়া, এইভাবে রাখতেন না, বরং ফাঁক থাকতো এবং এই দুই কোনই উঁচু থাকতো। অন্য হাদিসে আছে যে হাত্তা ইবদা বায়াদা ইবতাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলের শুভ্রতা এই দুই কোনই উঁচু হওয়ার কারণে দেখা যেত। এবং ওই হাদিসে যে হাদিসে শুভ্রতা হওয়ার কথা আছে যে জম্মা আসাবিআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় থাকতেন তখন আঙ্গুলগুলো এরকম জমা করে রাখতেন, রুকুর সময় ফাঁকা থাকতো আঙ্গুলগুলো, হাঁটুকে শক্ত করে আঁটতে ধরতেন, আর সিজদায় যখন যেতেন তখন আঙ্গুলগুলো এরকম জমা থাকতো, এই কান এবং এর থেকে দূরে থাকতো, ফাঁকা থাকতো, কোনই এরকম করে উঁচু করে রাখতেন। এটা হচ্ছে সিজদার সঠিক পদ্ধতি। সিজদার সময় কপাল নাক আপনার মাটির সাথে ঠেকতে হবে। আমরা কেউ কপাল লাগাই, কেউ নাক লাগাই না, কিন্তু হাদিসে আছে 7 হাড়ের উপর সিজদা করতে হবে, তার মধ্যে কপালের কথাও আছে, নাকের কথাও আছে।
তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আরেকটা অবস্থা, এই অবস্থায় ওয়াস্তাকবালা বিআতরাফি আসাবি'i রিজলাইহিল কিবলা, আপনি সিজদায় আছেন, এমতো অবস্থায় আপনার পায়ের আঙ্গুলগুলো, মনে করেন এই আঙ্গুলগুলো পায়ের আঙ্গুল, এগুলো সবই কিবলামুখী হয়ে থাকতে হবে, মানে এই রকম হয়ে থাকতে হবে। পায়ের আঙ্গুলগুলো এরকম রাখা যাবে না, এরকমও ছেড়ে রাখা যাবে না। পায়ের আঙ্গুলগুলো কষ্ট হলেও ঘুরায়া আপনি যেদিকে মুখ করে আছেন পায়ের আঙ্গুলগুলো ওইদিকে মুখ করে বাঁকা করে পায়ের আঙ্গুলগুলোকে কি করতে হবে? সিজদামুখী করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সালাত আদায় করতেন। আর সিজদা থেকে যখন আপনি উঠবেন তখন আপনি কিভাবে বসবেন? তখন ডান পা খাড়া থাকবে এবং বাম পা বিছিয়ে দিবেন, বাম পায়ের উপর বসবেন। যখন দ্বিতীয় তাশাহুদে বসবেন, তখন জোহরের সালাত আদায় করছেন, 2 রাকাতের মাঝে বসছেন, তখন আপনি এই যে বাম পাটা আছে এই বাম পায়ের পাতার উপরে বসবেন। আর যে ডান পা আছে ডান পাটা খাড়া থাকবে এবং খাড়া থাকা অবস্থায় ডান পায়ের আঙ্গুলগুলো আগের মতোই বাঁকা হয়ে কিবলামুখী হয়ে থাকবে। কথা কি আমার বুঝতে পারছেন? কিন্তু যখন শেষ রাকাতের জন্য বসবেন, ফজরের সালাতের শেষ রাকাত হোক আর জোহরের সালাতের 4 রাকাতের শেষ রাকাত হোক, এই দ্বিতীয় রাকাতে যে পায়ের পাতার উপর বসেছিলেন ওই পাটাকে সামনের দিকে বাড়িয়ে দিবেন। এটা কি বুঝেন না করে দেখাতে হবে? তখন ওই পায়ের পাতাটাকে সামনের দিকে বের করে দিবেন আর বসবেন নিতম্বের উপরে, যার উপরে সাধারণত এখন আমরা বসে আছি সেই নিতম্বের উপরে বসবেন। আর পায়ের পাতাটাকে সামনের দিকে বের করে দিবেন আর ডান পা আগের মতোই আঙ্গুলগুলো বাঁকা থাকা অবস্থায়, আপনার কিবলামুখী থাকা অবস্থায় খাড়া থাকবে, সোজাসুজি থাকবে। এটাই হলো এই সিজদা থেকে উঠে বসা বা তাশাহুদে বসা বা শেষ রাকাতে বসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত সুন্নাত। এই গেল সালাতের মৌলিক নিয়ম। এবার আমরা সালাতের কিছু ফুরুই শাখাগত নিয়মে আসি। যখন আপনি তাকবীর দিবেন, তাকবীর দিয়ে হাত কোথায় বাঁধবেন? অনেক বড় মাসলা, কমসে কম 1-2 ঘন্টা 2 ঘন্টা এই জাতীয় মাসলার উপর কথা বলা লাগে। কিন্তু তারপরেও যেহেতু এখানে সময় নাই, প্রত্যেক মাসলার উপর আমি সংক্ষিপ্ত করে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এখানে 2টা মাসলা আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর পক্ষ থেকে বর্ণনা করা হয়, আল মুদাওয়ানা আল কুবরা নামে একটা বই আছে। সেই বই ইমাম মালিক রাহিমাহুল্লাহর পক্ষ থেকে নকল করা হয়েছে যে ইমাম মালিক বলতেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে সালাতে তাকবীর দেওয়ার পর হাত ছেড়ে দিতে হবে। তার মানে এইভাবে সালাতে আল্লাহু আকবার তাকবীর দেওয়ার পর হাত ছেড়ে দিতে হবে। কোথাও বাধার কথা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন নি। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহর দিকে নিসবত করে যে কথা বলা হয় এই কথা ভুল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার নিজের লেখা গ্রন্থ মুয়াত্তা মালিকে সালাতে তাকবীর দেওয়ার পর হাত বাঁধার হাদিস নিয়ে এসেছেন। সুতরাং ইমাম মালিক রাহিমাহুল্লাহর এটাই মত যে সালাতে তাকবীর দেওয়ার পর হাত বাঁধতে হবে। আর বাকি সকল ইমাম এই বিষয়ে একমত যে সালাতে তাকবীর দেওয়ার পর হাত বাঁধতে হবে, এতে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ হচ্ছে হাত কোথায় বাঁধতে হবে। হাত কোথায় বাঁধতে হবে এই মর্মে যতগুলো হাদিস আছে, বুকের উপরে হোক, নাভির উপরে হোক, নাভির নিচে হোক, পেটের উপরে হোক, সকল হাদিসেই কিছু না কিছু দুর্বলতা আছে। এটা হলো 1 নাম্বার কথা। প্রত্যেক হাদিসেই কিছু না কিছু দুর্বলতা আছে। তো এই দুর্বলতা সম্পূর্ণ হাদিসগুলোর মধ্যে সঠিক বা সহিহ হওয়ার সবচাইতে নিকটবর্তী হাদিস হচ্ছে বুকের উপর হাত রাখার হাদিস। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তার সহিহ ইবনে খুজাইমাতে এই হাদিসটা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে নিয়ে এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাইহি আলা সাদরিহি, তার বুকের উপর বাঁধলেন। এই হাদিসের উপর যে অভিযোগ পেশ করা হয়, যারা বুঝেন তারা মনোযোগ দিয়ে শুনবেন, যারা বুঝতে পারছেন না তারাও শোনার চেষ্টা করবেন, আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ। এই হাদিসের একজন রাবী হচ্ছে মুআম্মাল বিন ইসমাঈল। এই মুআম্মাল বিন ইসমাঈল সম্পর্কে যারা এই হাদিসকে দুর্বল বলেছেন, বুকের উপরে হাত বাঁধার হাদিসকে, তারা মুআম্মাল বিন ইসমাঈলকে বলেছেন মুনকারুল হাদিস। যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদিস বলেছেন। মুনকারুল হাদিস এই কথাটা একজন রাবীর ক্ষেত্রে, একজন হাদিসের বর্ণনাকারীর ক্ষেত্রে অনেক নিম্ন পর্যায়ের শব্দ, অনেক নিম্ন পর্যায়ের শব্দ। শুধু দুর্বল নয়, দুর্বলেরও নিম্ন স্তর হচ্ছে মুনকারুল হাদিস। তো এই কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পক্ষ থেকে হাফেজ মিজরি তার তাহজিবুল কামাল, হাফেজ ইবনে হাজার আসকালানী তার তাহজিবুত তাহজিব, তাকরিবুত তাহজিব, এগুলো সব জায়গাতেই নকল করেছেন। কিন্তু দুঃখজনক হলো, বাস্তবতা হচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কোনো বইয়েই মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদিস বলেননি।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা লিখিত বই আছে আত-তারিখ আল কাবীর, যেটাতে তিনি রাবীদের জীবনের উপর বইটা লিখেছেন। তার প্রথম বই এটা তারিখ আল কাবীর। সহিহ বুখারীর আগেও বয়স যখন তার 18 তখন তিনি আত-তারিখুল কাবীর লেখা শুরু করেছিলেন। এই আত-তারিখুল কাবীরের 8ম খণ্ডের 49 পৃষ্ঠায় মুআম্মাল বিন ইসমাঈলের কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, কিন্তু তার উপর কোনো কথা বলেননি। মুনকারুল হাদিসও না, অন্য কিছু না। কিন্তু এই মুআম্মাল বিন ইসমাঈলের পরে আরেকজন রাবী আছে, তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই তারিখ তার বইয়ে মুআম্মাল বিন ইসমাঈলের পরে আরেকজন রাবী আছে, নাম হচ্ছে মুআম্মাল বিন সাঈদ। প্রথমজন হচ্ছে মুআম্মাল বিন ইসমাঈল, যিনি বুকের উপর হাত বাঁধার হাদিসের বর্ণনাকারী। এনার ব্যাপারে ইমাম বুখারী তার তারিখুল কাবীরে কিছু বলেননি। তারপরের রাবী হচ্ছে মুআম্মাল বিন সাঈদ, তার ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন মুনকারুল হাদিস। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য যে হাফেজ মিজজি যখন তার তাহজিবুল কামালে এই কথাগুলো নকল করছেন, তখন যেই রাবীর উপর ইমাম বুখারী মুনকারুল হাদিস বলেছেন ওই রাবীর ক্ষেত্রে তাহজিবুল কামালে কোনো কিছু বলা নাই, আর যেই রাবীর ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিছু বলেননি ওই জায়গাতেই তাহজিবুল কামালে কি বলা আছে? মুনকারুল হাদিস বলা আছে। তথা হয়তোবা ইমাম মিসরি রাহিমাহুল্লাহর পক্ষ থেকে ভুল হয়ে একজন রাবীর হুকুম আরেকজন রাবীর ক্ষেত্রে পড়ে গেছে, কেননা দুইজনেরই নাম মুআম্মাল। একজনের বাপ ইসমাঈল, মুআম্মাল বিন ইসমাঈল, যিনি হচ্ছেন বুকের উপর হাত বাঁধার হাদিসের বর্ণনাকারী, আর আরেকজন হচ্ছেন মুআম্মাল বিন সাঈদ। মুআম্মাল বিন ইসমাঈলকে অনেকেই, অর্থাৎ বুকের উপর হাত বাঁধার হাদিসের রাবীকে অনেকেই শক্তিশালী বলেছেন। ইহয়া ইবনে মুঈন তাকে শক্তিশালী বলেছেন। ইহয়া ইবনে মুঈনের লেখা তারিখ বইয়ের 235 নম্বর রাবী হচ্ছে মুআম্মাল বিন ইসমাঈল, তিনি তাকে শক্তিশালী বা মজবুত বলেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহকে তার ছাত্র আজুররি একবার মুআম্মাল বিন ইসমাঈল সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তখন তিনি তার অনেক প্রশংসা করেছিলেন। ওরাফা আমিন শানিহি, অনেক প্রশংসা করেছিলেন আবু দাউদ রাহিমাহুল্লাহ। এরকম মুআম্মাল বিন ইসমাঈলের প্রতি অনেক শক্তিশালীকরণের পক্ষে মুহাদ্দিসিনদের পক্ষ থেকে বক্তব্য আছে। এই জন্য মুআম্মাল বিন ইসমাঈলকে ইমাম বুখারীর পক্ষ থেকে মুনকারুল হাদিস নকল করার মাধ্যমে বুকের উপর হাত বাঁধার হাদিসকে জয়ীফ বলার কথাটা শুদ্ধ নয়। এই হাদিসে দুর্বলতা আছে। সেই দুর্বলতাটা হচ্ছে এই হাদিসের রাবী সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস হওয়ার পরও তিনি হাদিসে তাদলিস করতেন, মুদাল্লিস ছিলেন। আর যখন কোন মুদাল্লিস রাবী আন শব্দের মাধ্যমে হাদিস বর্ণনা করে তখন তার হাদিস গ্রহণ করা হয় না। এই হাদিসে এই ছোট্ট দুর্বলতা আছে, কিন্তু মুনকারুল হাদিস বলার মাধ্যমে হাদিসকে পূর্ণ দুর্বল করে দেওয়া এটা সঠিক নয়। এই হাদিসকে সামনে রেখে মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আরো দুইটা হাদিসকে জমা করেছেন। একটা হচ্ছে তাউস রাহিমাহুল্লাহর পক্ষ থেকে মুরসাল সহিহ হাদিস, আর আরেকটা হচ্ছে আসিম বিন কুলাইবের রিওয়ায়াতে বর্ণিত হাদিস, ওটাও সম্ভবত ওয়াইল বিন হুজুর থেকে। এগুলো সকল হাদিসকে জমা করে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে বুকের উপর হাত রাখার হাদিস হাসান বলা যায়, সহিহ বলা যায়। বুকের উপর হাত রাখাই বিশুদ্ধ। আর নাভির নিচে হাত রাখার বিষয়ে যে হাদিসগুলো আছে এগুলো একেবারেই দুর্বল। নাভির নিচে হাত বাঁধার হাদিসের অধিকাংশ হাদিসগুলোর রাবী হচ্ছে আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি, যার সম্পর্কে কোনো মুহাদ্দিসই পাওয়া যায় না যে তাকে শক্তিশালী বলেছে। সকল মুহাদ্দিস তাকে দুর্বল বলেছেন। আবু হাতিম রাহিমাহুল্লাহ বলছেন লা ইউহতাজ্জু বিহি ওয়া হুয়া মুনকারুল হাদিস, তার জারাহ এবং তাআদিলের 5ম খণ্ডের 213 নম্বর পৃষ্ঠা। ইবনে মাঈন রাহিমাহুল্লাহ বলছেন লাইসা বিশাইইন, লাইসা বিশাইইন মানে কিছুই নয়, আর কোনো গুরুত্বই নাই। ইবনে মাঈন রাহিমাহুল্লাহ যখন এই শব্দ ব্যবহার করেন লাইসা বিশাইইন, তখন এর দ্বারা অনেক নিম্ন পর্যায়ের, একজন রাবীর জন্য অনেক নিম্ন পর্যায়ের গুণ হচ্ছে লাইসা বিশাইইন, যে এই রাবী কিছুই নয়। তো হাদিস আপনার ওই যে নাভির নিচে হাত বাঁধার হাদিসের অধিকাংশগুলোরই রাবী হচ্ছে আব্দুর রহমান ইবনে ইসহাক আল ওয়াসিতি। নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো একেবারেই দুর্বল। এখন আমরা কিছুক্ষণের জন্য নাভির নিচে হাত বাঁধা এবং বুকের উপর হাত বাঁধার হাদিস থেকে বের হয়ে আসি। হাত বাঁধার বিষয়ে সবচাইতে বিশুদ্ধ দুটো হাদিস, হাত বাঁধার বিষয়ে সবচাইতে বিশুদ্ধ দুটো হাদিস বুখারীর হাদিস। বুখারীতে একটা হাদিস আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নকল করছেন 740 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে তার বাম হাতের বাহুর উপরে রাখলেন, জিরায়ের উপরে রাখলেন, বাহুর উপরে। আর এই হাদিসের ব্যাখ্যা আবু দাউদে সহিহ সূত্রে, নাসাইতে 890 নম্বর হাদিস এবং আবু দাউদেও আছে। সেখানে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে রাখলেন আলা যাহরি কাফফিহি, তার কবজির উপর, ওয়া রুসগিহি ওয়া সাঈদিহি, সাঈদ হচ্ছে কোন এবং কবজির মাঝামাঝি জায়গার
জায়গার উপর। তো যখন আপনি আপনার হাতকে কবজির উপর, কবজির হাড়ের উপর এবং কোনোই আর কবজির মাঝামাঝি জায়গার উপর রাখবেন, তখন হাতটা যেই জায়গায় আসে অটোমেটিক, এটাই মূলত হাত বাঁধার সবচাইতে সঠিক পদ্ধতি। হাদিসের সবচাইতে এবং সহিহ হাদিস, বিন্দুমাত্র সন্দেহ নাই, বুখারীর হাদিস, যেই জায়গায় আসবে আপনার হাত অটোমেটিক ওই জায়গাতেই আপনি হাত বাঁধবেন, এটাই বিশুদ্ধ এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটার প্রতি আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার আসি, আস্তে আস্তে আমি সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ, সময় হয়ে যাচ্ছে। আপনি ওই তাকবীর দেওয়ার পর কি পড়বেন? তাকবীর দেওয়ার পর সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়াকুম ওয়া বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এই দোয়া যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নেবেন। সহিহ বুখারীর দোয়া, চুপ ওই যে সূরা ফাতিহা পড়ার আগে কি পড়বেন তার ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ এটা। আমরা হয়তো অনেকেই পড়ি যে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনোভাবে প্রমাণিত নয়, তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত। সহিহ সূত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন, এই হিসেবে পড়া যায়, পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে আল্লাহুম্মা বা'আদ বাইনি পড়া। তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। সূরা ফাতিহার বিষয়ে ইখতিলাফ আছে, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে কি হবে না। এই ইখতিলাফকে আমি সংক্ষিপ্তভাবে পেশ করব যে যখন কোনো ব্যক্তি একা একা সালাত আদায় করবে, যখন কোনো ব্যক্তি ইমাম হিসেবে সালাত আদায় করাবে, তখন এই ইমামের উপরে এবং ওই একক ব্যক্তির উপরে সূরা ফাতিহা পাঠ করা জরুরি। এতে কোনো ইখতিলাফ নাই, কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব ওই জায়গাতে যখন আপনি ইমামের পিছনে আছেন তখন আপনি সূরা ফাতিহা পড়বেন কিনা। তখন আবার দুইটা রূপ, একটা রূপ হচ্ছে ইমাম জোরে কেরাত পড়ছে তথা মাগরিব, ইশা আর ফজর, আর আরেকটা রূপ হচ্ছে ইমাম আস্তে কেরাত করছে আসর এবং জোহর। তো যেই ক্ষেত্রে ইমাম আস্তে কেরাত করছে জোহর এবং আসর, এই ক্ষেত্রে অধিকাংশ আলেমের মত, জমহুর সালাফে সালেহিনের মত যে আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা না পড়লে আপনার সালাত হবে না। আর যেই ক্ষেত্রে ইমাম জোরে কেরাত করছে মাগরিব, ইশা এবং ফজর, এই ক্ষেত্রে ইখতিলাফ আছে, আপনাকে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এই ক্ষেত্রে ইখতিলাফ আছে এবং কঠিন ইখতিলাফ। তবে বিশুদ্ধ মত হচ্ছে আপনাকে সূরা ফাতিহা পড়া উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়ে যে ইমাম যখন জোরে কেরাত পড়বে তখন সূরা ফাতিহা পড়বো কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইকরা ফি নাফসিক, তুমি তোমার মনে মনে সূরা ফাতিহা পড়ো। আর উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য হাদিসে আছে যে তোমরা ইমামের পিছনে কিছুই পড়ো না, লা তাকরাউ ইল্লা বিউম্মিল কুরআন, তবে সূরা ফাতিহা ছাড়া সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ো, পড়া উচিত, পড়তে হবে। সূরা ফাতিহা আমাদের পড়া উচিত। সূরা ফাতিহার শেষে যখন ওয়ালা দাল্লিন বলবেন তখন আমিন বলবেন কিনা, জোরে না আসতে, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। এই বিষয়ে ইখতিলাফের মূল ভিত্তি হচ্ছে একটা হাদিস, যে হাদিসে আমিন বলার কথা আছে, তিরমিজিতে ওই হাদিসটা আছে। ওই হাদিসের দুইজন রাবী, সুফিয়ান রাহিমাহুল্লাহ আর শুবা রাহিমাহুল্লাহ। সুফিয়ান রাহিমাহুল্লাহ এই হাদিসটা যখন বর্ণনা করছেন তখন তিনি এই হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সুফিয়ান রাহিমাহুল্লাহ এবং শুবা রাহিমাহুল্লাহর মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। শুবা রাহিমাহুল্লাহ বলছেন খাফাদা বিহা সাওতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আমিন বলতেন। আর সুফিয়ান রাহিমাহুল্লাহ যখন বর্ণনা করছেন এই হাদিসকে তখন বলছেন মাদ্দা বিহা সাওতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমিন বলতেন। তো এই দুই সানাদের মধ্যে সকল মুহাদ্দিস, অধিকাংশ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যখন তার তিরমিজিতে এই হাদিস নিয়ে আসছেন তখন বলছেন সাআলতু মুহাম্মাদান, এই ইখতিলাফ সম্পর্কে আমি মুহাম্মদকে মানে মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারীকে, ইমাম বুখারীকে জিজ্ঞেস করেছিলাম যে এই দুই সানাদের মধ্যে কোনটা বিশুদ্ধ। তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছিলেন যে সুফিয়ান যেই জায়গাতে জোরে আমিনের কথা বলা আছে মাদ্দা বিহা সাওতাহু, ওই সানাদটাই বেশি বিশুদ্ধ, যেখানে আস্তে আমিন বলার কথা আছে ওটার চাইতে তিরমিজি খুলুন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন তার তিরমিজিতে এই হাদিসের অধ্যায়ে, তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পক্ষ থেকে নকল করেছেন। ইমাম তিরমিজি ইমাম বুখারীর সরাসরি ছাত্র। ইমাম বুখারী যখন মারা যান তখন ইমাম বুখারীর দুঃখে, ইমাম বুখারীকে না থাকার দুঃখে কাঁদতে কাঁদতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ অন্ধ পর্যন্ত হয়ে গেছিলেন। তিনি ইমাম বুখারীকে এত ভালোবাসতেন, পুরো তিরমিজিতে ইমাম বুখারীর পক্ষ থেকে শত শত কথা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নকল করেছেন। তার মধ্যে এটাও একটা কথা, ইমাম বুখারী বলছেন জোরে আমিন বলার হাদিসই বেশি বিশুদ্ধ। তো এই দুই হাদিসের মধ্যে তারজিহের দিকে না গিয়ে আমি একটা ছোট্ট কথা বলি। যে রাবী বলছেন খাফাজা বিহা সাওতাহু, আস্তে বলতেন, উনি কিন্তু বলছেন না যে রাসূল চুপ থাকতেন, সাকাতা শব্দ নাই। উনি বলছেন না যে রাসূল আমিন চুপে চুপে বলতেন, উনি কি বলছেন আস্তে বলতেন, মানে আওয়াজ হতো কিন্তু আস্তে। কথা কি আমার বুঝতে পারছেন? যে হাদিস নিয়ে ইখতিলাফ যে আমিন আস্তে বলবেন না জোরে বলবেন, দুই হাদিসই যদি জমা করেন তো এটা কোশ্চেন কালেও প্রমাণ হয় না যে আমিন আপনাকে চুপে চুপে বলতে হবে। এতটুকু প্রমাণ হতে পারে যে আওয়াজ আপনি উঁচু না করে আস্তে আওয়াজে পড়েন, কিন্তু আওয়াজ হতেই হবে।
কথা কি আমার বুঝতে পারছেন না পারছেন না? কথা আমার স্পষ্ট যদি হয় তো আলহামদুলিল্লাহ। যে হাদিসই গ্রহণ করেন চুপে আমিনের কোনো প্রমাণ হয় না। আমিন আমাকে এবং আপনাকে জোরে বলতে হবে, আস্তে আওয়াজে হোক আর উঁচু আওয়াজে হোক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীতে জোরে আমিন বলার অধ্যায় রচনা করেছেন এবং বলছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাহিমাহুল্লাহ যে মসজিদে সালাত আদায় করাতেন ওই মসজিদে আমিনের আওয়াজে মসজিদ কেঁপে উঠত। তারপরে আমরা রাফুল ইয়াদাইনের মাসলা, রাফুল ইয়াদাইন করবেন কি করবেন না এই বিষয়ে রাফুল ইয়াদাইনের হাদিস এত বেশি যে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে রাফুল ইয়াদাইনের হাদিস হচ্ছে মুতাওয়াতির। আর যেই দুইটা সানাদ থেকে রাফুল ইয়াদাইন না করার প্রমাণ হয় এই দুইটা সানাদি অনেক দুর্বল। আমি শুধু দুর্বলতাটা পেশ করছি। সেটা হচ্ছে যে একটা সানাদে, যেই সানাদে সুফিয়ান রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তখন তিনি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন লাম ইয়াউদ। আব্দুল্লাহ বিন মাসউদ যখন সালাত শুরু করলেন তখনই শুধু আল্লাহু আকবার বলার সময় রাফুল ইয়াদাইন করলেন, রাফুল ইয়াদাইন আর দ্বিতীয়বার তিনি করেননি। এই কথা আব্দুল্লাহ বিন মাসউদের পক্ষ থেকে নকল করা হচ্ছে। কিন্তু এই হাদিসেরই আর একজন রাবী আব্দুল্লাহ বিন ইদ্রিস, সেই রাবী সম্পর্কে ইয়াহইয়া ইবনে মাইন বলছেন যে ক্বালা আদম নাযারতু ফি কিতাব আব্দুল্লাহ ইবনে ইদ্রিস, আমি আব্দুল্লাহ বিন ইদ্রিসের কিতাব বইয়ে এই হাদিসটা লিখিত অবস্থায় দেখলাম এবং লিখিত অবস্থায় হাদিসটা যখন পেলাম তখন এই হাদিসে লাম ইয়াউদ, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাফুল ইয়াদাইন করেননি, শুধু শুরুতেই করেছিলেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রথমবারই রাফুল ইয়াদাইন করেছিলেন আর করেননি, এই কথাটা নাই। আব্দুল্লাহ বিন ইদ্রিসের বইয়ে এই কথাটা নাই। তো এটাকে সামনে রেখে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ আরো অনেকে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ঘটনাটা নিয়ে আসছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আলাদা একটা বই আছে জুজু রাফুল ইয়াদাইন, ওই জুজু রাফুল ইয়াদাইনের 31 নম্বর হাদিসে তিনি এই কথাটা নিয়ে এসেছেন এবং অনেক দলিল আদিল্লাহ পেশ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাফুল ইয়াদাইনের পক্ষে। রাফুল ইয়াদাইন করা সুন্নাত, রাফুল ইয়াদাইন আমাকে এবং আপনাকে করতে হবে। আরেকটা যে হাদিস আছে রাফুল ইয়াদাইন না করার প্রমাণে, সেই হাদিসের দুইজন রাবী, একজন হচ্ছে শারিক ইবনে আব্দুল্লাহ নাখি আল কাজী, ইনি আগে হাদিস বর্ণনা করতেন, পরে বিচারকের দায়িত্ব নিয়েছিলেন। বিচারকের দায়িত্ব নেওয়ার পর হাদিস চর্চা কমে যায়, তখন হাদিস বর্ণনায় অনেক ভুল হয়, এই জন্য তাকে সাইয়্যুল হিফজ মুহাদ্দিসগণ তাকে দুর্বল বলেছেন। আরেকজন হচ্ছে ইয়াজিদ ইবনে আবি জিয়াদ, এনাকে মুহাদ্দিসগণ দুর্বল বলেছেন, তাকে ইউলাক্কান, তার ভুল ধরায় দেওয়া হতো। এমনকি অনেক মুহাদ্দিস এটাও প্রমাণ করেছেন যে তিনি যে এই হাদিস যখন বর্ণনা করতেন, এই হাদিস বর্ণনা করার সময় শুরুর দিকে ভুল করতেন না, জীবনের শেষ দিকে এসে যখন স্মৃতিশক্তি খারাপ হয়ে যায় তখন তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে ভুল করেছেন। বিস্তারিত আলোচনা করেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার জয়ীফ আবু দাউদের 25 নম্বর হাদিসে, সেখানে খুলে দেখুন জয়ীফ আবু দাউদ, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের উপর বিস্তারিত আলোচনা করেছেন। তো রাফুল ইয়াদাইনের প্রমাণে হাদিসের সংখ্যার অভাব নাই, রাফুল ইয়াদাইন আমাকে এবং আপনাকে করতে হবে, করা উচিত। এই জায়গায় যে ইখতিলাফগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম, শুরু থেকে শুরু করি। আপনার সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না যখন ইমাম জোরে কেরাত পড়ে? এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন সবাই। যখন ইমাম জোরে কেরাত পড়ে তখন আপনি সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না? জোরে আমিন বলবেন কি বলবেন না? রাফুল ইয়াদাইন করবেন কি করবেন না? এগুলো ইখতিলাফি মাসলা নয়। এইরকম আরো যখন ইখতিলাফি মাসলা পাবেন তখন সহজ বুদ্ধি হচ্ছে খুরুজ আনিল ইখতিলাফ, ইখতিলাফ থেকে বের হয়ে যাওয়া। ইখতিলাফ থেকে বের হওয়ার চেষ্টা করবেন। একটু ভাবলেই বুঝতে পারবেন যে আমি কি করে ইখতিলাফ থেকে বের হব। আপনাকে আমি বুঝাচ্ছি, দুনিয়ার কোনো আলেম বলেননি যে সূরা ফাতিহা যদি কেউ পড়ে তো তার সালাত হবে না। কেউ বলেছে এমন কথা? দুনিয়ার কোন আলেম বলেননি কেউ যদি সূরা ফাতিহা পড়ে তো তার সালাত হবে না, এই কথা বলেননি। কিন্তু দুনিয়ার শত শত আলেম বলেছেন, হাজার হাজার মুহাদ্দিস বলেছেন যে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তো তার সালাত হবে না। তাহলে আপনি ইখতিলাফ থেকে বের হবেন কি করে? সূরা ফাতিহা পড়েন। কথা আমার বুঝতে পারেননি? তাহলে আপনার সালাত নষ্ট হওয়ার, সালাত বাতিল হওয়ার কোনো আশঙ্কাই আর থাকলো না। কথা আমার বুঝতে পারছেন কি? দুনিয়ার কোন হানাফি আলেম বলেননি যে কেউ যদি রাফুল ইয়াদাইন করে তাহলে তার সালাত হবে না, বা কেউ যদি রাফুল ইয়াদাইন করে তাহলে তার গুনাহ হবে। দুনিয়ার কোন হানাফি আলেম এই কথা বলেননি। কিন্তু দুনিয়ার হাজার হাজার আলেম বলেছেন যে রাফুল ইয়াদাইন করা সুন্নাত, রাফুল ইয়াদাইন রাসূলের সুন্নাত, রাফুল ইয়াদাইন করো, কেন করবে না? রাফুল ইয়াদাইন করা উচিত, করলে নেকি হবে। অন্যদিকে দুনিয়ার কোন হানাফি আলেম বলেননি যে কেউ যদি রাফুল ইয়াদাইন করে তো তার গুনাহ হবে। তাহলে ইখতিলাফ থেকে কিভাবে বের হবেন? রাফুল ইয়াদাইন করেন। কথা কি আমার বুঝতে পারছেন?
তো এইরকম প্রত্যেক মাসলা থেকে ইখতিলাফ থেকে বের হওয়ার চেষ্টা করবেন। খুরুজ আনিল ইখতিলাফ, ইখতিলাফ থেকে বের হলেই সঠিক সিদ্ধান্তে পৌঁছবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার এবং সালাত পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্যের ইতি টানছি, আরো হয়তোবা অনেক আলোচনা ছিল এবং যেগুলো আলোচনা করছিলাম এগুলোর উপর বিস্তারিত আলোচনা করা যেত, কিন্তু বিস্তারিত আলোচনা এখানে করা এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। শেষ করব তো এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। আর একটা গুরুত্বপূর্ণ মাসলা সালাতের, সেটা হচ্ছে সালাতে যখন আপনি দাঁড়াবেন তখন পায়ের সাথে পা মিলাবেন কিনা। আপনারা সৌদি আরবে আছেন, দেখেন যে সৌদি আরবে যে সুন্নাতগুলো নাই, সেই সুন্নাতগুলোর একটা সুন্নাত হচ্ছে পায়ের সাথে পা না মিলানো। সৌদি আরবে তাওহীদ থাকতে পারে, সৌদি আরবে শিরক না থাকতে পারে, কিন্তু রাসূলের একটা সুন্নাত আমি সৌদির বুকে দেখিনি, খুব কম দেখেছি। সৌদি সাধারণ জনগণ এই সুন্নাতের প্রতি অনেক দুর্বলতা দেখায়। সেই সুন্নাত হচ্ছে পায়ের সাথে পা না মিলানো। পায়ের সাথে পা মিলালে তারা অনেক সময় খারাপ দৃষ্টিতেও দেখে যে একজন আজামি আমার পায়ের সাথে পা মিলাচ্ছে, অথচ পায়ের সাথে পা মিলাতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বাব বেঁধেছেন ইলজাকুল কদামে বিল কদাম, পায়ের সাথে পা মিলানো। তারপরে তিনি পায়ের সাথে পা মিলানোর দলিল পেশ করেছেন। পায়ের সাথে পা মিলানোর সবচেয়ে বড় দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ্দুল খালাল, তোমরা কাতারের মাঝের ফাঁকা জায়গা পূর্ণ করো। ওয়ালা তাতরুকুল ফুরুজাত লিশ-শয়তান, আর শয়তানের জন্য বিন্দুমাত্র ফাঁকা জায়গা রাখিও না। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না। যদি রাসূলের আদেশ আপনি মানতে চান, আপনাকে পায়ের সাথে পা মিলাতে হবে। আর একজন আজামি, আর একজন আমেরিকান কি বাংলাদেশি, আর একজন পাকিস্তানি কি চোর কি ডাকাত, পায়ের রং সাদা কি কালো, এই বলে অহংকারে দর্পভরে পা সরিয়ে নেবেন না। পায়ের সাথে পা আপনাকে মিলাতে হবে। রাসূলের হাদিস, শয়তানের জন্য ফাঁকা জায়গা রাখবেন না, এটাও সালাতের অন্যতম একটা সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুন্নাত পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সালাতের বিষয়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে রাখবেন, যে সালাতের শুরু যেখান থেকে হয়, সালাত সংক্রান্ত মাসলার শুরু হয় মিসওয়াক দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউলা নাশাক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের প্রতি কঠিন না মনে করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। এই সুন্নাতের প্রতি আমরা অনেক অবহেলা করি। আমাদের সাথে মিসওয়াক উচিত এবং মিসওয়াক করা উচিত। তো মিসওয়াক দিয়ে সালাতের মাসলা শুরু হয়, সালাতের সাথে সংশ্লিষ্ট। মিসওয়াক করলেন, ওযু করলেন, ওযু করলে গুনাহ ক্ষমা হয় না, সহিহ হাদিস, ওযু করলে গুনাহ ক্ষমা হয়। তারপরে সালাত আদায় করলেন, নিয়ত করলেন। এই যে নিয়ত, আমাদের দেশের মানুষ জোরে নিয়ত করে, জোরে নিয়ত করা বেদাত। হানাফি উলামা ইকরাম বলেছেন জোরে নিয়ত করা বেদাত, বা উচ্চারণ করে নিয়ত করা হচ্ছে বেদাত। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেছেন উচ্চারণ করে নিয়ত করা হচ্ছে বেদাত। কিভাবে আমাদের দেশে উচ্চারণ করে নিয়তের কথা চালু হয়ে গেছে, অথচ অনেক হানাফি আলেম বলেছেন উচ্চারণ করে বা মুখে উচ্চারণ করে নিয়ত করা হচ্ছে বেদাত। হাদিসে এর কোনো প্রমাণ নাই। নিয়ত মানে হচ্ছে অন্তরের ইচ্ছা, অন্তরের সংকল্পনা। এই যে আপনি মিসওয়াক করলেন কেন? সালাত পড়বেন তাই, নিয়ত শুরু হয়ে গেছে। ওযু করছেন কেন? সালাত পড়বেন তাই, এটাই নিয়ত। এই যে সালাতের জন্য আপনি ওযু করলেন, এটাই নিয়ত। আলাদা করে মুখে উচ্চারণ করে নিয়ত মুখস্থ করার যে নাওয়াইতু আনুসাল্লিয়া, একটা ফালতু জিনিস, মানুষকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া, মানুষের উপর কষ্ট চাপিয়ে দেওয়া, এই জিনিস থেকে বিরত থাকবেন। তো তারপরে আপনি সালাতে দাঁড়ালেন। আমি হাদিস আপনাদের শোনালাম সালাতের ফজিলতে, যে সালাত আদায় করলে গুনাহ ক্ষমা হয়। সালাত থেকে বিরত হলেন, তারপরে আপনি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা, এই দোয়াগুলো পড়লেন। এখানে একটা মাসলা, যে সৌদি আরবে আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু হয় সালাতের শেষে। সৌদি আরবে কিন্তু আল্লাহু আকবার বলা শুরুতে হয় না। এটা একটা ইখতিলাফি মাসলা। তবে জাহিরি হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাহিরি হাদিস, মানে হাদিসের জাহিরি ইবারত, হাদিসের প্রকাশ্য ইবারত, গভীরে না গিয়ে জাহিরি ইবারত দেখলে এটাই মনে হয় যে সালাত শেষ করার পর আগে আল্লাহু আকবার বলতে হবে। তবে এটা কঠোরতার কিছু নয়। আল্লাহু আকবার বলা মানে আল্লাহর স্মরণ করা। আপনি আস্তাগফিরুল্লাহ বলেন আর আল্লাহু আকবার বলেন, আল্লাহর স্মরণ হলেই হলো। তো আপনি সালাম ফেরানোর পর যখন তাসবিহ তাহলিল শুরু করলেন, তখনও কিন্তু অনেক ফজিলতের হাদিস আছে। যেমন ফজিলতের হাদিস আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তো ওই ব্যক্তির গুনাহ ক্ষমা হয়ে যাবে, যদিও গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। তারপর আরো একটা ফজিলতের হাদিস আছে, কেউ যদি 5 ওয়াক্ত সালাতের শেষে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি আমাদের সকলেরই মুখস্থ থাকা উচিত, তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে একমাত্র বাধা হচ্ছে তার মৃত্যু। তার মাঝে আর তার জান্নাতের মাঝে একমাত্র বাধা কি? মৃত্যু। তাহলে এটা অনেক বড় ফজিলত না?
তো সালাতের মিসওয়াক থেকে নিয়ে শুরু করে এই জান্নাতে যাওয়া পর্যন্ত যতগুলো ফজিলত আছে সকল ফজিলত একটা আর একটার সাথে সংশ্লিষ্ট। আপনি সালাত তাড়াহুড়ো করে আদায় করলেন, ঠিক মতন আদায় করলেন না, আর তারপরে আয়াতুল কুরসি পড়ে মনে মনে ভাবছেন যে আমি প্রতিদিন আয়াতুল কুরসি পড়ি জান্নাতে চলে গেলাম, তা কিন্তু না। এই আয়াতুল কুরসির ফজিলতটা ওই সালাতের সাথে সম্পৃক্ত। আগে আপনার সালাত ঠিক হতে হবে। কথাটাকে আমি বুঝাতে পারলাম যে সালাতের সাথে সংশ্লিষ্ট যত ফজিলত আছে সবকিছু সালাতকে ভিত্তি করে। আপনি সালাত সুন্দরভাবে আদায় করলেন না, তাড়াহুড়া করে আদায় করলেন, সালাতের মধ্যে বেদাত করলেন, সুন্নাতের লঙ্ঘন করলেন, আর সালাতের আগে পরের ফজিলতগুলো পাওয়ার ইচ্ছা করলেন, তাহলে এটা মুশকিল আছে, কঠিন আছে। ওই হাদিস আবার আসবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সালাত। সালাত যদি ঠিক হয় তো বাকি আমলের হিসাব নেওয়া হবে। তো সালাত আগে আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে সঠিকভাবে আদায় করতে হবে, তারপরে বাকি বিষয়গুলোর দিকে দৃষ্টি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এবার আমরা প্রশ্ন উত্তর শুরু করছি। আমাদের শেখের কাছে আমরা উত্তর নিব ইনশাআল্লাহ। শেখ না, প্রশ্ন যে কেউ করলে হলো, সমস্যা নেই। আপনি উত্তর দেন। না না না, আমি উত্তর দেব, আপনি উত্তর দেন। তো বেশ কয়েকটা প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন হলো যে রুকু পাওয়া গেলে রাকাত পূর্ণ হবে কিনা? জি প্লিজ, এটা সালাত সংক্রান্ত, তুমি বলো। জি, সালাত সংক্রান্ত। রুকু পাওয়া গেলে আসলে সবার প্রথমে আমি একটা কথা বলি যে ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার আছে কিনা এটা আমার মনে হয় না। ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, এটা হলো প্রথম কথা। তারপরে যেটা কথা, এই মাসলা সম্পর্কে আমি যতটুকু জানি যে রুকু পাওয়া গেলে রাকাত হবে কিনা, রুকু পাওয়া গেলে রাকাত হবে ইনশাআল্লাহুল আজিজ। হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রুকু পাওয়া গেলে রাকাত হবে। এখন আপনি বলবেন যে আপনি সূরা ফাতিহার যে হাদিস বললেন যে সূরা ফাতিহা পড়লে সালাত হবে না, রাসূলই বলেছেন সূরা ফাতিহা পড়লে সালাত হবে না, আবার রাসূলই বলেছেন রুকু পেলে রাকাত হবে। তার মানে সূরা ফাতিহা পড়ার সময় পেয়েছেন, তারপরে সূরা ফাতিহা পড়েননি। সূরা ফাতিহা পড়ার সুযোগ পেয়েছেন, তারপরে পড়েননি, তাহলে হবে না। কিন্তু সূরা ফাতিহা পড়ার সময় পাননি ইমাম রুকুতে, আপনিও যা রুকু ধরেছেন, ওই রাকাত আর ফিরানোর প্রয়োজন নাই, ওই রাকাত হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। সালাত সংক্রান্ত একটা প্রশ্ন। মদিনা সফরে গিয়ে আসরের সালাত 4 রাকাত আদায় করলাম, এই ব্যাপারে সঠিক নিয়ম কি? যখন আপনি সফরে থাকবেন, হয়তোবা এই প্রশ্নের মূল উদ্দেশ্য হচ্ছে যে সফরের নির্ধারিত কোনো মাইল বা পরিমাপ আছে কিনা, যে এত মাইল দূরে গেলে মানে সফর কসর করতে হবে কি হবে না, এরকম মাপ আছে কিনা, এটা মনে হয় সফরের প্রশ্নের মূল উদ্দেশ্য। যদি প্রশ্নের মূল উদ্দেশ্য হয় যে আপনি মদিনা গেলে নিশ্চিত সফর হচ্ছে, তারপর আপনি 4 রাকাত পড়বেন না 2 রাকাত পড়বেন। যদি আপনি ইমামের পিছনে থাকেন তো পূর্ণই পড়বেন, যদি একাই থাকেন কসর পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, আল্লাহর একটা দয়া, আল্লাহর একটা রহমত, আপনি এটাকে কেন অবহেলা করবেন? সফর অবস্থায় অবশ্যই আমাদের কসর সালাত আদায় করা উচিত। পারলে জমাও করে পড়বেন, যোহর এবং আসর জমা করবেন, মাগরিব এবং ইশা জমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগগুলো দিয়েছে, যে দয়াগুলো দিয়েছে, সেগুলো গ্রহণ করবেন। আর যদি সফরের পরিমাপ উদ্দেশ্য হয় তাহলে এই বিষয়ে অনেক ইখতিলাফ আছে, তবে যেটা আপনার নিকটে সফর মনে হয় এটাই সফর। পবিত্রতা সম্পর্কে পেশাব করার পরে পানি নির্গত হয় বলে মনে হয়, এক্ষেত্রে কুলুপ নেওয়ার বিধান কি? এখানে একটা মজার কথা বলি যে পবিত্রতা অর্জন করার পর সন্দেহ হয় যে পানি বের হচ্ছে কিনা, তারপর আপনি কুলুপ নিবেন কি নিবেন না। তো কুলুপ নেওয়ার পক্ষে কারা জানেন? হানাফিরা, তাই না? কুলুপ নেওয়ার পক্ষে মত কারা দেয় বলে? হানাফি ভাইয়েরা বা হানাফি ওলামায়ে কেরামেরা। আর আমি কিন্তু হানাফি মাদ্রাসায় পড়েছি 2 বছর, দারুল উলুম দেওবান্দ, হানাফিদের কেন্দ্র। দারুল উলুম দেওবান্দ হানাফিদের কেন্দ্র। এই দারুল উলুম দেওবান্দে 2 বছর পড়াশোনা করেছি আমি। এই 2 বছরে দারুল উলুম দেওবান্দের কোনো ছাত্রকে, কোনো শিক্ষককে পেশাব করার পর ঢিলা কুলুপ নিতে দেখিনি। যদি কাউকে দেখে থাকি তো বাংলাদেশের হানাফি, হাটহাজারী মাদ্রাসার হানাফি। কথা কি আমার বুঝতে পারছেন?
দারুল উলুম দেওবন্দের কোনো শিক্ষককে, কোনো ছাত্রকে আমি ঢিলাগুলো ব্যবহার করতে দেখিনি। তাহলে কি তাদের কারোই এই সমস্যা ছিল না? ছিল, কিন্তু তারা এই মাসলা মানে না, বা এই মাসলা তাদের নিকটে গ্রহণযোগ্য নয়। এটা বাংলাদেশের হানাফিদের মাসলা। তো হানাফিরাই মানে না, তো আমি আর কি ফতোয়া দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, যদি এরকম সন্দেহ হয়তো পানি ছিটাই দিবেন, নিজের উপর কেন কষ্ট চাপায় নিচ্ছেন? ইসলামে এরকম জঘন্য আর ঘৃণিত কাজের কোনো অনুমতি নাই। তাবলিগ জামাতে যোগ দেওয়া যাবে কিনা? তাবলিগ জামাতে যোগ দেওয়া যাবে কিনা এই প্রশ্ন যদি আপনারা তাওহীদের দেশে থেকে করেন তাহলে তো মুশকিল। এটা তাওহীদের দেশ না, সৌদি আরব তাওহীদের দেশ। তাওহীদের দেশে বসে যদি প্রশ্ন করেন যে তাবলিগ জামাতে যোগ দেওয়া যাবে কিনা, তাহলে কিন্তু মুশকিল। এই প্রশ্ন করতে হবে বাংলাদেশে বসে। তো তাবলিগ জামাতের মূল দুইটা ত্রুটি, তাবলিগ জামাতের মূল দুইটা ত্রুটি। মানুষের জীবনের সবচাইতে বড় সম্পত্তি হচ্ছে তাওহীদ, অন্তরে আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস। এই তাওহীদের প্রতি তারা দাওয়াত দেয় না। তাবলিগ জামাতের সবচাইতে বড় ত্রুটি দুটা। মানুষের জীবনের সবচাইতে বড় সম্পত্তি, আল্লাহর রাসূল সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওহে মানুষ তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নাই, আল্লাহ ব্যতীত কোনো বিধানদাতা নাই, আল্লাহ ব্যতীত কোনো সংবিধান প্রণেতা নাই। সকল ক্ষেত্রে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করবেন, চাইবেন আল্লাহর কাছে, মাথা নত করবেন আল্লাহর কাছে, যা কিছু করবেন সবকিছু আল্লাহর জন্য। এর নাম হচ্ছে পূর্ণাঙ্গ তাওহীদ। ইসলাম মানুষকে তাওহীদের দাওয়াত সবার আগে দিতে বলেছে। ইসলামের দাওয়াতই হচ্ছে তাওহীদের দাওয়াত। তো তাবলিগ জামাত এই মূল দাওয়াতটাই দেয় না, ইচ্ছাকৃতভাবেই দেয় না। এটা হলো 1 নাম্বার ত্রুটি। আর এই দেশে থাকে অবশ্যই আপনারা জানেন তাওহীদের গুরুত্ব কতখানি। এবার দ্বিতীয় যেটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। মান রাআ মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো মুনকার দেখলো, কোনো অন্যায় কাজ দেখলো, যদি ক্ষমতা থাকে তো হাত দিয়ে ভেঙে চুরমার করে দিক, যদি ক্ষমতা না থাকে মুখে বলুক, যদি তাও না পারে অন্তরে ঘৃণা করুক। এটা ঈমানের দাবি। ওয়া যাকা আযআফুল ঈমান, অন্তরে ঘৃণা করা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। ওই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী ঈমানের অধিকারী, যে হাত দিয়ে বাধা দিতে পারে, হাত দিয়ে প্রতিরোধ করতে পারে। তো দাওয়াতের নাম শুধু সৎ কাজের আদেশ নয়, শুধু সালাত পড়ো, সিয়াম রাখো, এর নাম দাওয়াত নয়। দাওয়াত এটাও যে নারী নেতৃত্ব হারাম, দাওয়াত এটাও যে গণতন্ত্র শিরক, দাওয়াত এটাও যে কবর পূজা শিরক। শাহজালালের মাজার ভেঙে চুরমার করে দিতে হবে, শাহপরানের মাজার ভেঙে চুরমার করে দিতে হবে, এটাও দাওয়াত। বাংলাদেশে যত অন্যায় হচ্ছে, যত অনাচার হচ্ছে, পতিতালয়গুলো বন্ধ করে দিতে হবে। আপনার মুখে যে দাড়ি নাই, দাড়ি রাখতে হবে। দাড়ি আপনি কেন রাখছেন না? যখন টঙ্গীর ময়দানে শেখ হাসিনা, খালেদা জিয়া বসে থাকে, তখন বলতে হবে রাসূলের ওই হাদিস যে নারী নেতৃত্ব হারাম, এর নাম দাওয়াত। শুধু সৎ কাজের আদেশ দেওয়ার নাম দাওয়াত নয়। তাবলিগ জামাত শুধু সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা দেয় না। এই দুটো হচ্ছে তাবলিগ জামাতের সবচেয়ে বড় ত্রুটি। আর আরো একটা ছোটখাটো ত্রুটি হচ্ছে, তাবলিগ জামাতের মধ্যে খারাপ আকীদা আছে, ভুল আকীদা আছে, ফাজাইল আমলে জয়ীফ জাল হাদিস আছে, এটা আমরা সবাই জানি। তবে এই জায়গায় একটা কথা বলি, ন্যায় পরায়ণ হিসেবে, মুনসিফ, ইনসাফের দৃষ্টিতে একটা কথা বলি, কেউ মনে কিছু করবেন না, ইনসাফ। ফাজাইল আমলের যিনি লেখক মাওলানা জাকারিয়া কান্ধলভি, অনেক বড় আলেম। ফাজাইল আমলের যিনি লেখক মাওলানা জাকারিয়া কান্ধলভি অনেক বড় আলেম, হানাফি আলেম। আকীদা তার খারাপ হতে পারে, কিন্তু তার ইলমে কমতি নাই। তার একটা মুয়াত্তা মালিকের আরবি ব্যাখ্যা গ্রন্থ আছে, আউজাজুল মাসালিক, অনেক প্রায় 8, 9, 10 খণ্ডে। ওই গ্রন্থ পড়লে দেখবেন, আরবিতে লেখা গ্রন্থ, যে তিনি হাদিস সম্পর্কে জানতেন, হাদিসের জ্ঞান তিনি রাখতেন। 40 বছর বুখারীর দারস দিয়েছেন মাজাহিরুল উলুম সাহারানপুরে। তো তিনি আলেম নন, জাহেল, এই জাতীয় মন্তব্য আমাদের করার কোনো প্রয়োজন নাই। তার বইয়ে জয়ীফ জাল হাদিস আছে, এই জন্য ওই বই আমরা গ্রহণ করব না, মানুষের ক্ষতি হতে পারে। বরং আমরা ওই বই পড়ব যেই বই সহিহ হাদিস আছে, রিয়াজুস সালিহিন। রিয়াজুস সালিহিন আমরা পড়ব ফাজাইল আমলের জন্য। এই হলো সংক্ষিপ্ত কথা। তো যেই জামাতের অবস্থা এই রকম, সেই জামাতে আমাদের যোগ না দেওয়াই উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। সালাতের মধ্যে দৃষ্টি কোথায় থাকবে? সিজদার দিকে দৃষ্টি থাকবে, জানা মাসলা। সালাতে সবসময় সিজদার দিকে দৃষ্টি থাকবে, উপরে তাকানো নিষেধ করা হয়েছে হাদিসে। হাসান হোসেন এদিক ওদিক তাকাতে নিষেধ করা হয়েছে। হাসান হোসেন কিভাবে মৃত্যুবরণ করেছে? ইয়াজিদ মুমিন না কাফের? মাশাআল্লাহ। হাসান হোসেন কিভাবে মৃত্যুবরণ করেছে? ইয়াজিদ মুমিন না কাফের? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বিষ পানের মাধ্যমে মারা গেছেন, এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে, আপনারা তো জানেন কারবালার প্রসিদ্ধ ঘটনা, তখন ক্ষমতায় ছিলেন ইয়াজিদ, কিন্তু ইয়াজিদ নিজে হাতে হত্যা করেননি।
এটা কিন্তু স্বীকৃত। যেই সময় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় ওই সময় ইয়াজিদ ক্ষমতায় ছিলেন, কিন্তু তিনি নিজে হাতে হত্যা করেননি। নিজে হাতে হত্যা যারা করেছে তার মধ্যে একজনের নাম পাওয়া যায় সিমার। তো সিমার যে নিজে হাতে হত্যা করেছে তার বিষয়ে তো কোনো সন্দেহ নাই যে সে অনেক বড় অন্যায়ের কাজ করেছে। এরা জান্নাতের যুবকদের সর্দার, তাদের সম্মানে অনেক কিছু আছে। রাসূলের চুমা তাদের গালে, তাদের শরীরে সব জায়গায় লেগে আছে। তারা রাসূলের নাতি, রাসূলের পবিত্র কোলে তারা মানুষ হয়েছে। তাদের ফজিলতের কোনো অভাব নাই। যারা তাদের বিরোধিতা করেছে, যারা তাদের হত্যা করেছে, তারা অনেক বড় গুনাহের কাজ করেছে। এখন ইয়াজিদ সম্পর্কে ইখতিলাফ, অনেক কঠিন ইখতিলাফ, যে ইয়াজিদের নামের পরে রাহিমাহুল্লাহ বলা যাবে কিনা, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে কিনা, এই বিষয়ে ইখতিলাফ। তো এই বিষয়ে আমি যেতে চাচ্ছি না, তবে এতটুকু আমি বলবো যে আমাদের ক্ষেত্রে উত্তম হচ্ছে এই মাসলায় আমাদের কোনো ফায়দা নেই, দুনিয়াবি কোনো ফায়দা নাই, উখরাবি কোনো ফায়দা নেই। সুতরাং এই মাসলায় চুপ থাকাই উত্তম, সুকুত, চুপ থাকা। যে ইয়াজিদ কি ছিলেন? কাফের। কাফের তো কোশ্চেন কালও নয়, কাফের নন তিনি। তাকে ফাসিক কেউ বলতে পারে, আমি বলছি না, কিন্তু কাফের তিনি নন। যদি কাফের হতো তাহলে ওই সময় অনেক সাহাবী জীবিত ছিলেন, তারা তার বিরুদ্ধে বিদ্রোহ করতেন। তারা হোসাইন, এবং এখানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ত্রুটিও ছিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক বড় বড় সাহাবায়ে কেরাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছেন যে আপনি কুফায় যেয়েন না, কুফা হচ্ছে ফিতনার জায়গা। আপনার বাপের সাথে তারা ধোঁকাবাজি করেছে, আপনার সাথেও তারা ধোঁকাবাজি করবে। তো তখনও অনেক বড় সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন। তারা ইয়াজিদকে যদি কাফের মনে করতেন তাহলে তারা ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করতেন। তারা ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেননি, তার মানে তারা ইয়াজিদকে কাফের মনে করতেন না। কিন্তু ইয়াজিদ ফাসিক কিনা, গুনাহগার কিনা, আল্লাহু আলাম। আর এই মাসলায় আমাদের কোনো ফায়দা নাই, চুপ থাকাই উত্তম। ওনার সম্পর্কে নাম রাখা যাবে কিনা, ওনার সম্পর্কে একটা কথা বলার দরকার। এটা অবশ্যই ইখতিলাফি মাসলা, চুপ থাকাই ভালো, এটা উত্তম কথা। আরো একটা কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে যারা রোম সম্রাট ওটা দখল করতে যাবে এবং তখন যে যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা যাবে তারা জান্নাতি এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। তো ইয়াজিদ রাহিমাহুল্লাহ বা ইয়াজিদ উনি কিন্তু সেই যুদ্ধে একসময় নেতৃত্ব দিয়েছেন এবং সরাসরি উনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সুতরাং আরো আমরা বুঝতে পারি যে ওইখানে চুপ থাকাটাই উত্তম। এই যে হাদিসটা মোকাররম ভাই বললো, কথা বুঝতে পারেননি, এই হাদিসের মধ্যেও সমস্যা আছে। আপনারা ইউটিউবে সার্চ দিবেন ওমর সিদ্দিকী, পাকিস্তানের একজন বক্তা ওমর সিদ্দিকী। এই যে ফজিলতটা ইয়াজিদের নামে বলা হয়, এই ফজিলতটা কি ইয়াজিদের জন্য সাবেত কিনা? এই কনস্টান্টিনোপলের বা রোমের যুদ্ধ কি ইয়াজিদই প্রথম করেছিল না তার আগেও হয়েছিল? এই নিয়েও ইখতিলাফ আছে। মানে এই মাসলায় সঠিক সিদ্ধান্তে পৌঁছা মুশকিল, চুপ থাকাই উত্তম। তো যাই হোক, আমরা হয়তো এতটুকু নিতে পারি যে ইয়াজিদকে কাফের বলা যাবে না, নেই, কোনো সুযোগ নেই। তবে একদম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো খাঁটি মুমিন বলা দরকার নাই। মুমিন নিঃসন্দেহে মুমিন, কথা বলেন নাই? তবে গুনাহ তো থাকতে পারে, মানুষের থাকতে পারে, গুনাহ থাকতে পারে, কিন্তু কাফের বলার কোনো সুযোগ নাই। আমরা তো এমন ঘৃণা করি যে ভুলেও সন্তানের নামে ইয়াজিদ রাখা যাবে না। এটা অত্যন্ত ভুলের মধ্যে আমরা আছি। এদেশে অনেক ইয়াজিদ নামে অনেক লোক আছে, জি, ইয়াজিদ বলে গালিও দেওয়া হয়। এবার একটা প্রশ্ন, যে গোলাম নবী নাম রাখা যাবে কিনা, বা নাম রাখা সম্পর্কে ইসলামের বিধানটা? না, গোলাম নবী নাম রাখা যাবে না। আল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা কেউ নয়, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। গোলাম নবী শব্দের অর্থ হচ্ছে নবীর বান্দা, এই নাম রাখা যাবে না। আর একটা প্রশ্ন হলো যে জমি বন্ধক দেওয়া যাবে, জমি বন্ধক দেওয়া, সেই জমি ভোগ দখল করে খাওয়া যাবে কিনা? কি জমিন বন্ধক রাখা, মানে জমিন বন্ধক রাখা জায়েজ না। কি বিষয়? জমিন বন্ধক রেখে সেই জমিন আবাদ সাবাদ করে আমি খাচ্ছি, পরে যখন টাকা দিবে জমিন দিয়ে দিব। আচ্ছা, রেহেন, আচ্ছা রেহেন, এই বিষয়টাও এটাই স্পষ্ট যে আপনি একজনের সাথে দুর্বলতা পেয়ে আপনি তার সাথেও একটু ধোঁকাবাজি করতেছেন এবং তারপর জুলুম চাপিয়ে দিচ্ছেন। আগে দেখবেন, এখন হয়তো অনেকে জানেন না বা অনেকেই দেখেন না, আগে যে নিয়মটা ছিল, আপনার জমি নিলাম, বিনিময়ে বছরে 5,000 বা 1,000 বা 7,000 টাকা দিলাম,
2-3 বছরের জন্য নিলাম, 3 বছরের জন্য আমি আপনাকে 20,000 টাকা দেব, আপনার জমিটা নিলাম, আমি আবাদ করে পুরোটাই আমি নিয়ে নেব, এর বিনিময়ে আপনাকে টাকা দিলাম, আমি খেলাম, বাস খেয়ে দে শোধ। এটা সহি, এটা কোনো সন্দেহ নাই, এটা সহি। কিন্তু বর্তমান এটা একবারেই আধুনিক এবং এটা কিন্তু আমাদের অঞ্চলে এখন পর্যন্ত যায়নি, বিশেষ করে রাজশাহী অঞ্চলে এখনো যায়নি। আমরা ভাই রাজশাহী অঞ্চলে যাইনি, বলতে গেলে যায়নি, কিছু গেছে। এই জিনিসটা আপনি পুরো 2-3 বছর জমিটা খেলেন, খাওয়ার পরে ওকে যে 50,000 টাকা দিয়েছিলেন 2-3 বছর পরে আবার তার কাছ থেকে একবারে আদায় করে নিচ্ছেন 50,000 টাকা। এটা জুলুম, এটা হচ্ছে জুলুমের সাথে সম্পৃক্ত, সাথে সাথে সুদের সাথেও সম্পৃক্ত, কারণ আপনি দুইটাই খাচ্ছেন, এই জন্য সুদের সাথে সম্পৃক্ত। এই জন্য এই ধরনের বন্ধকি জমি রাখা যাবে না এবং এর সাথে কোনোভাবে সম্পৃক্ত, যারা খাচ্ছে তারাও পাপী এবং যারা এই ধরনের বিপদে পড়ে নিচ্ছে তারাও পাপী। প্রশ্ন হলো যে মসজিদ তৈরি করার জন্য টাকা দিয়েছিলাম, সে টাকা মসজিদ তৈরির কাজে লাগাইনি বা আংশিক লাগিয়েছে, পুরোটা লাগাইনি, তো আমি এখন সব পাবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পাবে কিনা? যিনি দিয়েছিলেন উনি সওয়াব পাবেন কিনা, সুন্দর প্রশ্ন। যে আমি দিয়েছিলাম, কিছু টাকা কাজে লাগিয়েছে, বাকি টাকাটা হয়তো কেউ খেয়ে ফেলেছে অথবা অ্যাকাউন্টে জমা আছে, যাই কিছু করুক না কেন, উনি যে উদ্দেশ্যে দিয়েছিলেন সেই উদ্দেশ্যে অবশ্যই নেকি পাবেন, কোনো সন্দেহ নেই। যদি কেউ মেরে খাওয়ার জন্য তার গুনাহ হবে, অথবা যদি মসজিদের অ্যাকাউন্টে জমা থাকে তারপরে উনি সওয়াব পাবেন, পুরো সওয়াব পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহু আলাম। একটা প্রশ্ন হলো যে অপারেশনের কারণে রক্ত বন্ধ হচ্ছে না, এই অবস্থায় সালাত আদায়ের সুযোগ আছে কিনা? অপারেশনের কারণে রক্ত বন্ধ হচ্ছে না। আচ্ছা, সুন্দর, এটাও সুন্দর মাসলা। প্রথম কথাই হচ্ছে, যদি মানুষের রক্ত বের হয় শরীর থেকে, তাহলে তার কি সালাত অথবা ওযু বিচ্ছিন্ন হয়? হয় না। সুতরাং সালাত সম্পর্কে কোনো সমস্যা নাই এবং এই বিষয়ে স্পষ্ট হাদিসও আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন মারা হয়েছিল, এরপরে উনি রক্ত পড়া অবস্থাতে সালাত আদায় করতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আগের হাদিসটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুতে আরশ কেঁপে গিয়েছিল, আল্লাহু আকবার, সেই বুখারী মুসলিমের হাদিস। তো উনাকে যখন মসজিদে রাখা হয়েছিল তখনও উনার রক্ত পড়তেই ছিল। উনি যদি হুঁশ থাকা অবস্থায় থাকেন তাহলে ওনার সালাত আদায় করতেই হবে, করতে থাকতেই হবে, অপারেশনের কারণে হোক অথবা যে কারণে হোক। যেহেতু সালাতও ভঙ্গ হয় না এবং ওযু ভঙ্গ হয় না, তাহলে ওনাকে সালাত আদায় করতে হবে ওই অবস্থাতেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ভাইয়ের একটা প্রশ্ন আমরা সরাসরি এখান থেকে শুনতেছি। মানে গোশ মানুষ মারা গেলে মাইকে বলেন, খাওয়া যায় কিনা? মানুষ মারা গেলে গোশ মাছ খাওয়া যায় কিনা? বুঝলাম না কথাটা। মানে আত্মীয় স্বজন মারা গেছে একজন, বা ব্যক্তিগত আত্মীয় স্বজন, মা বাপ, অনেকে আছে যে গোশ মাছ। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আমি মনে হয় বুঝতে পেরেছি প্রশ্নটা। সেটা হলো, উনি প্রশ্ন করতে চাচ্ছেন যে কেউ যদি মারা যায়, পরিবারের সদস্য একজন মারা গেল, তাহলে পরিবারের ওই সদস্যগুলো তারা মাছ গোশ খাবে কিনা। সর্বনাশ একটা নীতি। এই নীতিটা, এই সংস্কারটা বা কুসংস্কারটা হলো হিন্দুদের। জানেন কি এটা আপনারা? যদি ভারতের কেউ থাকেন এটা জেনে থাকবেন। এটা হচ্ছে হিন্দুয়ানা প্রথা। এই প্রথা যদিও আমাদের অঞ্চলে কোনোদিন শুনিনি বা জানিও না, কিন্তু আমার মনে, আমি স্পষ্ট জানি এটা হচ্ছে হিন্দুদের নীতি। এই নীতি একেবারেই মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধের ময়দানে মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার পরিবারের জন্য খাবার তৈরি করো, এবং বললেন, এটা তো বলে দেননি খবরদার মাছ গোশত তৈরি করো না। সেই সময়ের অন্যতম খাদ্যই ছিল গোশত। কোন মেহমানকে যখন খেতে দিবে তখন অবশ্যই কি এ ধরনের অংশটা থাকতেই পারে, মাছ এবং গোশত। সুতরাং এটা এমনি সমাজে প্রথা, ভাই, বুঝতে পেরেছেন? এটা হিন্দুদের জিনিসটা আমাদের মুসলমানের সমাজে চলে এসেছে। যা আল্লাহ আমাদের হেফাজত করুন এই ধরনের কাছ থেকে। সালাতে সূরার ধারাবাহিকতা বজায় রাখতে হবে কি? সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা, কে কারো মুখস্থ নাই? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআন থেকে যেটা সহজ সেটা পড়ো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন সূরা জিলজাল আছে না, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা উনি একই সূরা 2 রাকাতেই পড়েছিলেন। একই সূরা 2 রাকাতেই পড়েছিলেন। আর এমনটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি যে তারতিব মেইনটেইন করতে হবে, প্রথমে সূরা বাকারা, তারপরে ইমরান, তারপরে নিসা, অথবা সূরা প্রথমে ফালাক অথবা সূরা নাস, এমনটা বলেননি। তবে আদব,
কোরআনের এবং সালাতের মধ্যেকার আদব হলো নিয়ম, অর্থাৎ তারতিব সহ, অর্থাৎ সিরিয়াল নিয়ে পড়া উচিত। কিন্তু কেউ যদি পড়ে ফেলে তাহলে তার সালাতের কোনো সমস্যা হবে না। একটা প্রশ্ন হলো, সফরে থাকা অবস্থায় অসুস্থতার কারণে অজুতে এমন কোনো কিছু করা যাচ্ছে না, এই অবস্থায় কি হয়েছিল? যজু তায়াম্মুম কিছুই করা যাচ্ছে না, এ সম্পর্কে একটা হাদিস, ইবনে মাজার হাদিস, হাদিসটা সহিহ। আমি তো হাদিসটা প্রথম যখন দেখলাম, দেখে একটু আশ্চর্য হয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাতালাহুমুল্লাহু মান ক্বাতালাহু, ক্বাতালাহুমুল্লাহু মান ক্বাতালাহু। ঘটনা হলো, যুদ্ধে গিয়ে এক ব্যক্তি অতি ঠান্ডার কারণে বা তার কিছু অসুস্থতা ছিল, এই অসুস্থতার কারণে সে ঠান্ডা পানি স্পর্শ করবে না এবং ওযু করবে না, কিন্তু সবাই মিলে তাকে বাধ্য করিয়েছে, হাদিসটা সহিহ, সবাই মিলে তাকে বাধ্য করিয়েছে যে না, তোমাকে ওযু করতেই হবে ঠান্ডা পানি দিয়ে। সে ঠান্ডা পানিতে ওযু করেছে, এর বিনিময়ে কোনো এক সময় অসুখ হয়েছে এবং অসুখে ওই পর্যন্ত ওই অসুখে সে মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উপস্থাপন করা হলো এই বিষয়টা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বাতালাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যারা ওকে হত্যা করেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়েছেন, তারা জোরপূর্বক এটা করেছে। তাই জন্য ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এবং ইসলাম আমাকে আপনাকে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে সহজটা চান, কঠিনটা চান না। যদি তায়াম্মুম, ওযু কোনোটাই যদি না করতে পারে, তাহলে যেভাবে আছে ওভাবে সালাত আদায় করবে, এটাই হচ্ছে বিধান। আর তায়াম্মুম করতে পারবে না, বিষয়টা আমার কাছে অস্পষ্টতা মনে হলো। যাই হোক, হতেই পারে, আমি জানি না। তবে যদি তায়াম্মুম করতে পারে তাহলে করাটা উচিত, আর যদি সেটাও না করতে পারে তাহলে কোনো সমস্যা নেই, তার সালাত হবে। শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। এখন আরো প্রশ্ন দিয়ে নেয়, অনেক লিখিত অনেক প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, বহু উত্তর দেওয়া হয়েছে ভাই। নতুন কথা না। জি 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 জি। দ্বিতীয়টা কি? জুমার নামাজ পড়তে গেলে কি করতে হবে? জুমা ছুটে গেলে কি করতে হবে? আচ্ছা, ইসলামিক সেন্টারে ক্লাস করতে হবে। আচ্ছা, সুন্দর কথা। এটাই হচ্ছে বড় 1 নম্বর উত্তর। ইসলামিক সেন্টারে যদি ক্লাস করা যায় তাহলে প্রথম প্রশ্নটার জবাব পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাউলা খালাকতুকা লামা খালাকতুল আফলাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম তাহলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতাম না। নাউজুবিল্লাহ। এটা জাল, আপনি হাদিস বলেছেন, আমি এটাকে হাদিসও বলবো না, কারণ মুহাদ্দিসগণ এটাকে হাদিস হিসাবে কেউ স্বীকৃতি দেননি। জাল হাদিসেরও একটা সূত্র থাকে, এটা একবারেই জাল কথা। এবং এ সম্পর্কে মুহাদ্দিসগণ বলেছেন লা আসলা লাহু ওয়ালা সানাদা লাহু, এর কোনো ভিত্তিও নাই এবং এর কোনো সনদও নাই। এটা কোনো এক সময় মানুষ প্রচার করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতি ভালোবাসার কারণে বা অতি ভালোবাসা দেখাতে গিয়ে এটা এক সময় প্রচার করেছে। ইমাম আজলুনি রাহিমাহুল্লাহ লেখা একটা বই আছে কাশফুল খাফা। এই কাশফুল খাফা বইয়ে এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, যে হাদিসের লা আসলা লাহু কোনো ভিত্তি নাই, গ্রহণযোগ্যতাই নাই। বইয়ের নামটা মনে রাখতে পারেন, কাশফুল খাফা। সম্ভবত 2য় খণ্ডের 240 পৃষ্ঠা আমার ভালোভাবে মনে নাই, কিন্তু এই বইয়ে হাদিস সম্পর্কে স্পষ্ট আলোচনা আছে। আর যদি জুমা ছুটে যায়, জুমা ছুটে গেলে অবশ্যই আপনাকে জোহর পড়ে নিতে হবে, এটা স্পষ্ট হাদিস। যদি জুমা ছুটে যায় তাহলে জোহর পড়ে নিতে হবে, যদি জুমা কায়েম করার কোনো অধ্যায় না থাকে। হ্যাঁ, এখানে আবার আরেকটা বিষয়, জুমা কিভাবে ছুটেছে আপনার, মানে আপনি খুতবাও পাননি, মসজিদে যখন গেছেন তখন দেখছেন যে ইমাম সাহেব প্রথম রাকাত শেষ করে 2য় রাকাত পড়তেছেন, তখন আপনি জুমা পেয়ে গেলেন। প্রথম রাকাতও যদি পান তাহলে আপনি জুমা পেয়ে গেলেন, অর্থাৎ আপনি 2 রাকাত সালাতে আদায় করবেন। যদি 1 রাকাত ছুটে যায় 1 রাকাত পরে আদায় করে নেবেন। আর যদি পুরোটাই, অর্থাৎ 2 রাকাতের পুরোটাই ছুটে গেছে, যে গিয়ে দেখলেন যে রুকু থেকে উঠে গেছে ইমাম সাহেব, 2য় রাকাতের রুকু থেকে উঠে গেছে, তাহলে আপনার পর আর জুমা নেই। যদিও দাঁড়ান, তারপরেও আপনাকে 4 রাকাতে সালাত আদায় করতে হবে, যেহেতু খুতবা এবং সালাতের কোনো অংশই পাননি আপনি। আমাদের দেশে তো হাদিস হওয়ার জন্য মানে কোনো কিতাবে থাকা লাগে না, আরবি হলে যথেষ্ট অনেক সময় আমাদের বক্তাদের কাছে।
আপনি একটা কাগজ লিখে দেন যে হাবিবি হাবিবি গান লেখেন, মনে করে যদি হাদিস। এমন বক্তা আমাদের দেশে আছে, আরবি দেখলে হাদিস মনে করে। এই জন্য আসলে সহিহ শরীফের তো বালাই নাই, যার যেটা মনে চাচ্ছে সে সেটাই করতেছে। তো শাইখদেরকে আল্লাহ রাব্বুল দান করুন, তারা মানে নিজেকে উজাড় করে দিয়ে আপনাদের কাছে কোরআন এবং সুন্নাহ পরিবেশন করলেন এবং কোরআন সুন্নাহ সহিহ ইলম আপনাদের কাছে উপস্থাপন করলেন। আমাদের দুইজনের পক্ষ থেকে অনুরোধ থাকবে, মোকাররম ভাই অনুরোধ করেছে, আমিও করছি, যে আমাদের দুইজনের পক্ষ থেকে করজোড়ে অনুরোধ থাকবে যে আমরা হচ্ছে তালেবে ইলম, মানে এখনো পড়ছি। আপনারা আমাদের জন্য যে বক্তব্যটা শুনলেন, মানলে আমরা নেকি পাবো ইনশাআল্লাহ, কিন্তু তারপরও আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইলমে বরকত দেয়, আমাদের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দেয় এবং তার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। জি অবশ্যই সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে হকের উপর চলার তৌফিক দান করুন মৃত্যু পর্যন্ত, এবং হকের দাওয়াত প্রচার ও প্রসারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলিষ্ঠ করে দিন, এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন। এবার আমি কয়েকটা প্রশ্ন করে আপনাদেরকে পুরস্কার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আপনারা উঠাউঠি করলে কিন্তু হবে না। এখানে এতগুলো মানুষ উঠছে কেন ভাই? এত মানুষ উঠতে কোনো দরকার ছিল না। একটু কষ্ট করে বসেন, পুরস্কারগুলো দিয়ে দেন।